মা, ও মা দেখো কারে নিয়ে আসছি। কেমন আছো? আছি মা, ভালো আছো? হ্যাঁ, তোমার শরীরটা কি কেমন লাগতেছে কেন? মাথাটা ও ও মা সরি, আসলে মানে ও হচ্ছে তোমার ছেলের বউ, মানে ওর নাম মিতু। Hi mommy, how are you? Hi. আর ও হচ্ছে আমার শালা, ওর নাম জাহিদ। ওয়ালাইকুম সালাম। আল্লাহ গো, ও বাপ একে পরের মতো সুন্দর মা গো, কি সুন্দর হাত। আরে আল্লাহ রে, Oh my god, don't touch my face. কি করছেন আপনি? আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। বেব কিছু বলো, আমার মেকআপ নষ্ট করে ফেলতেছে। আসলে হয়েছে কি মা, ও তো শহরে থাকে, তোমার হাত লেগে যদি মেকআপটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভুলে গেছে গা আম্মা, ভুলে গেছে। কিরে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর। Excuse me, Jiju, who is this guy? ও আমার ছোট বোন হীরা। সালাম দে। দিলাম তো। সালাম। Jiju, চলো তাহলে বাসায় যাই। হ্যাঁ, আমরা একটু ফ্রেশ হই ভেতরে। একটু আমার আগে দিয়ে একটু ফোন দিতি, রহিমা খালা তারপরে হাফেজা ওরে কইতাম একটু ধান দুপা দিয়া বরণ করতো, এটা কাম করলি? না না, আমাদের একটু ফ্রেশ হওয়া দরকার, তো আমরা বরং ভিতরে যাই। যা যা যা, তোর ভাবিরে নিয়ে যা, করে যা। ভাবি আসে। ঘর কোথায়? এইটা এখানে থাকবো। জিজু, এটা কি ফ্ল্যাট? আরে এটা ফ্ল্যাট না, আর হয়েছে কি গ্রামের বাড়িগুলো না এরকমই থাকে। সিরিয়াসলি এখানে থাকতে হবে আমাদের? বাতাস আছে, বাতাস জানলা দিয়ে বাতাস। একদম সবকিছু ন্যাচারাল, তুমি যাও, ভালো লাগবে তোমার। জিজু, এটা ফ্ল্যাট। ও মাই গড, আমরা এইখানে থাকবো? No, we can't adjust. আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ফার্স্ট ক্লাস গ্রেজুয়েটেড একজন অফিসার, আপনার হবে বাংলো বাড়ি, বিশাল পুকুর থাকবে, গাছগাছালি বাগান থাকবে, এইখানে কিভাবে? প্লিজ জাহিদ, টেক ইট ইজি, একটু ম্যানেজ করে নাও, দেখবা যে খুবই ভালো লাগবে এখানে। গ্রামের পরিবেশটা না খুবই সুন্দর, তুমি যাও, ভালো লাগবে তোমার। হ্যাঁ। যাও যাও চলো। আরে ভাবি আসো তো। যাও যাও যাও, চলো 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 বাবু, চলো যাও। যা ঘরে যা, আমি শরবতের ব্যবস্থা করতেছি। মা, ভাই এটা কি বিয়ে করছে? মায়ের কথাবার্তা শুনছো? কি কয় না কয় সবকিছু মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, আমি কি করবো? তোমার পোলায় শহরে পড়াশোনা করছে, বড় পাস দিছে, বড় চাকরি হয়েছে, এমন গ্রামের মাইয়ার তো হেরে বিয়ে করান যাইতো না, পছন্দ করে লাইছে, আমি তো কিছু তো করার নাই। চেহারা দেখলেই হয়? গুণও তো দেখা লাগে। মাইয়ার শুধু চেহারাই আছে, কথাবার্তা কেমনে কইতে হয় বড় লগে সেটাও জানে না। আর জামা কাপড় দেখছো কি সব পইরাইছে। এটা আমি একটু টাসকে খাইছি। তো মনে আছে আমরা যখন ছবি ফাটাইছিল, ফটো, শাড়ি পরা, কপালে টিপ, কানের মধ্যে ফুল, কি সুশীল, হ্যাঁ একেবারে নায়িকার মতো মনে হয়েছে। কিন্তু এখন তো দেখি মানে ছবি যেরকম বাস্তবে মিল নাই। আমিও টাসকি খাইছি, আমার মনটা আমি দেখে কামড় দিয়ে উঠছে। কি করবো, পোলা পছন্দ করে লাইছে। দেখি আমরা না হয় মাইনে নিলাম, গ্রামের মানুষজন তারা কি মানবো? তাকে কথা শোনার পর তুমি বুঝবা। এটা তো আমিও চিন্তা করতেছি, মানুষের কথা তো আর মুখ তো আটকে রাখা যেত না। দেখি বুঝাই শুনে কইতে আছি আর কি, আটকা তো কম যাইতো না, আগে বুঝতে হইব। আচ্ছা আমি আমার পোলার লাগে একটু ভাব। এক্সকিউজ মি মম। জি আম্মা, কিছু লাগবো? আচ্ছা, এখানে ওয়াশরুমটা কোথায়? আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, খুবই টায়ার্ড, একটু ফ্রেশ হওয়া দরকার। এখানে তো ওয়াশরুমই নাই। হোয়াট ইজ দিস?
এটা কি গো? ওয়াশরুম কি? ওয়াশরুম হচ্ছে যেখানে আর কি ফ্রেশ হই, মানে পানি থাকে যেখানে, বাথরুম বাথরুম। আরে মা, পায়খানা। ও টাকটিখানা আছে তো? আছে আছে, ওই ওই দিকটায় যা তো, লই যা। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো আসো। যা, লই যা লই যা। বালতিত করে পানি দিস, গামছাটা লয়ে যাইস। আল্লাহ গো, কথাবার্তা যে ধরুন আমগো যে টাকটিকে ওর পছন্দ হয়নি কে জানি, আল্লাহ জানে। ওই ওইব জানি না, নেই তো আইছে, আমরা গরিব মানুষ। বাথরুম লয়ে জানি আবার কি কয়, ওয়াশরুম বাথরুম, ওয়াশরুম বাথরুম মনে রাখতেই হবে। ওয়াশরুম বাথরুম। আসেন ভাবি, আসেন। এই যে, হ্যাঁ এখানে গোসল করেন। ও মাই গড, আর ইউ জোকিং? মানে এটা কি? এখানে আমি শাওয়ার করব? আর তুমি জানো আমার বাসায় যারা মেড হেল্পিং হ্যান্ড যারা আছে, ওরা না এখানের থেকে ভালো পরিবেশে পা ধোয়। আমি এখানে শাওয়ার করব? নো ওয়ে। ভাবি, এটা শহর অঞ্চল না, গ্রাম অঞ্চল। এইখানে মানুষ এমনিই গোসল করে। শহরের মতন কি আপনার আমি সুইমিং পুল বানাই দিব যেখানে আপনি সাঁতার কাটবেন? আপনি তুমি মুখে মুখে কথা বলতেছো কেন? তোমাকে বলছি না আমি এখানে শাওয়ার করব না? এক কথা বুঝো না তুমি? আর আপনি ভয় পেন না, এখানে আশেপাশে থেকে আপনারা কেউই দেখতে আসবো না। চুপচাপ চোখটা বন্ধ করবেন আর 2 মগ পানি সব করে ঢেলে নেবেন, গোসল হয়ে যাবে। চলেন আজকে আমি আপনি গোসল করাই দিই, আসেন। আর ইউ ক্রেজি আনএডুকেটেড গেও কথাকার? তুমি কথা কথায় গায়ে হাত দাও কেন? কোনো কমন সেন্স নাই তোমার? আমি একবার বলছি না এখানে শাওয়ার করব না? আর শুনো, তোমাকে আজকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি আমার মুখে মুখে কথা বলবে না, তুমি কিন্তু চেনো না আমাকে। আর গায়ে যদি হাত দাও তোমার কিন্তু খবর আছে। আই এম নট শাওয়ারিং হিয়ার। আরে হাবিব না, কেমন আছো ভাই? আছি, তুমি কেমন আছো মাসুম ভাই? কি আর কম দুঃখের কথা, আমার তো আর তোমার মতো ভালো মা ছিল না যে পড়ালেখা কইরা তোমার মতো একটা চাকরি পাবো। কি যে কও মাসুম ভাই, তোমারও মা আছে না? খালা তো অনেক ভালো মানুষ। আছে তো সৎ মা কখনো আপন মা হয় না। হইলো মাসুম ভাই, মা তো মাই, সৎ হোক আর আপন হোক। বাদ দাও দুঃখের কথা। তা তুমি ঢাকা থেকে আইলা কবে? আজকে আসছি ভাই, অনেক পথ জার্নি করে আসছি না, পুরনো অভ্যাস তো ছাড়তে পারি না, তাই ভাবতাছি নদীতে যাই একটা ডুব মেরে আসি। হ ছোটবেলার অভ্যাস তো ছাড়তে পারো নাই। ভালো কথা, শুনলাম তুমি নাকি ঢাকা থেকে প্রেম টেম কইরা বিয়া শাদী কইরা হালাইছো। হ ভাই, ঠিকই শুনছো। আমি যে কলেজে পড়তাম ওইখানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, চাকরি পাওয়ার পরে আর লেট করি নাই, এজন্য বিয়ে করে একবার বাড়িতে চলে আসছি। ভালোই করছো, তো ঝামেলা তো একটা আছে। কি ঝামেলা ভাই? এই যে তোমার মা আর বোন, তোমার বউয়ের সাথে মিল খাইবো নাকি? মিলবো, তুমি এত চিন্তা করো না। আমার বউ কিন্তু ওই যে শহরের 8-10টা মায়ের মতন না, উচ্চ ফ্যামিলি, উচ্চ বংশীয় মাইয়া। আমারে খুব ভালোবাসে, আমার পরিবারও খুব ভালোবাসবে। বুঝছি, থাকলেই ভালো। যাক, তোমার অনেক সময় নষ্ট করলাম। রোদ বেশি পড়ে গেলে তোমার আবার ঠান্ডা লেগে যাবো গা। আরে দূর বাদ দাও, শুনো, বউ পোলাপান নিয়ে একদিন বাড়িতে আইসো থাকতে, ঠিক আছে? কথা হইব না, হ্যাঁ? ভাবিরে কতদিন ধরে দেখি না। আচ্ছা ভাই। আচ্ছা, ভালো থাকো ভাই। কান্তাছস কেন? তুমি আমার কইছিল না ভাবিরে গোসলখানায় নিয়ে যেতে? কোনো ঝামেলা নেই তো, গেছে তো না ঠিকঠাক মতো? তোমার কথা মতন আমি তারে নিয়ে গেছি। এখানে যাওয়ার পর সে আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, আমার অনেক কথা শুনাইছে। আরে তাতে কি হয়েছে? একটু তো আমগো তো কথাবার্তা বুঝে না, আমি তো মাঝে মধ্যে বকা দিই। মন খারাপ করিস না, মনের বিষয়ে একটু কইছি আর কি। না মা, সে যদি আমার দুটো কথা শুনে তো আমি মাইনা নিতাম, কিন্তু সে তো আমার গায়ে হাত তুলছে। তোকে হাত তুলছে? আচ্ছা বাদ দে, আমিও তো তুই কোনো অপরাধ করলে মারছি না, মারি না, কথাই তো মারি না। এই তো তোর বড় বোনের মতো মুরব্বী, একটু শাসন করছে তো কি হয়েছে? এটা আবার তোর ভাইয়ের কাছে কইস না, হ্যাঁ?
মানাই নে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আমারও তো জি দূরে, আমার তো নিজেরে ঠান্ডা করে লাই, ঠিক হয়ে যাবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। ওকে ওকে, চলো। চুপ 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 করবেন না, চুপ 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 চুপ। এক্সকিউজ মি, দুধ। আমি কি দুধ বিক্রি করি? আমার দেখে মনে হয় আমি দুধ বেচি। আমার কাছে দুধের বালতি আছে। Actually, brother. ব্রাদার বুঝছি, ভাই। Actually, my brother-in-law is serious. So, he's too much busy actually. So, I want to say something about this area. Have any historical place, shopping mall, or movie center? সবই বুঝছি, বাংলা এখন। এখানে কি কোনো মার্কেট আছে বা সিনেমা হল আছে? একটু ওখানে টাইম স্পেন্ড করা যাবে? গত সপ্তাহে আপনার বাবিরে লইয়া গেছিলাম ঢাকার বসুন্ধরা মার্কেটে। ওখানে গিয়া আমি আমার বউয়েরে জামাও কিনা দিছি, ভুট্টা আর কোকো খাইছি, আবার সিনেমাও দেখছি। আমরা গ্রাম থেকে ঢাকা যাই সিনেমা দেখবার, আর আপনি ঢাকাতে এসেছেন গ্রামে সিনেমা দেখবার। মজা একবার বাইরে কিন্তু পুটকির ছাল তুই লালামু জানতে। ভাই, হি সো রুড। ভাই, এখানকার মানুষ তো আল্লাহ। আমার কিন্তু ভালো লাগতেছে না। তুমি সারাদিন কই ছিলা? আরে সারাদিন একটু বাইরে ছিলাম, বন্ধু বান্ধবের সাথে ছিলাম। এই বাইরে বন্ধু বান্ধবের সাথে থাকে, আর এদিকে আমি আসার পর থেকে একটু ফ্রেশ হওয়ার, শাওয়ার নেওয়ার সুযোগ পাচ্ছি না। কেন, কি হয়েছে? তুমি কেন শাওয়ার নিতে পারো নাই? সকালবেলা আমি এসেই তোমার বোনকে বললাম যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই, ফ্রেশ হবো, শাওয়ার নিব। ও আমাকে কোথায় একটা নিয়ে গেছে, কি একটা খোলা জায়গা, কলপার সব জায়গা দেখা যাচ্ছে। আমার কোনো প্রাইভেসি না, আমি ওখানে কিভাবে শাওয়ার করবো, কিভাবে ফ্রেশ হবো? তুমি যেখানে যাও না এখানেই সবাই শাওয়ার নেয়, আর গ্রামের বাড়িতে এর যে ভালো বাথরুম তুমি কোথায় পাবা? সবই টিনের বাথরুম, আর কলপারে কেউ আসে না, তুমি এখানে শাওয়ার নিতে পারবা। তুমি কি আমাকে বুঝ দিচ্ছ? আর তুমি হাসতেছো কেন? হ্যাঁ, হাসতেছো কেন? আমার বোন কিন্তু সেম কাজটা করছে, ওকে ধরে আমি চড়াইছি। তুমি আমার বোনের গায়ে হাত তুলছো? কি করব? আমাকে খোলা একটা জায়গা নিয়ে বলে এখানে শাওয়ার করেন, মানে কি? আমি কি ছোট বাচ্চা? আমাকে বাচ্চাদের মতো বুঝ দিচ্ছে? তুমি যেটা বলছো সেটা আমি বুঝছি, তাই বলে তুমি আমার বোনের গায়ে হাত তুলবা? তুমি ওরা বুঝায় বলতে পারতা না? এই তোমার কি মনে হয় আমি বুঝাই নাই? আমাকে বুঝায় বলছি যে এখানে আমি প্রাইভেসি ছাড়া কিচ্ছু করতে পারবো না, আমাকে একটা ভালো জায়গা দাও। ও মা আমাকে বলেই যাচ্ছে আমি আপনাকে শাওয়ার করে দিব। এটা কোন ধরনের কথা? এই তুমি আমার বাসায় গেছো না? আমার বাসার ওয়াশরুম কত ফ্যান্সি, কত বড় দেখছো? ওইটা বানাইতে যে খরচ হচ্ছে না, তোমাদের পুরো প্রপার্টি বানাইতে এত টাকা লাগে নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। আর তুমি কিন্তু ওর গায়ে হাত তোলাটা তোমার ঠিক হয় না। ওরা বলতা বা একটা ধমক দিতা, তুমি গায়ে হাত তুলবা কেন? শোনো, ওকে আমি বলছি ভালো মতো, ও বারবার একই কথা বলে যাচ্ছে, আমার কথাই বুঝে না। মেজাজটা খারাপ হয়ে গেছে, দিছি একটা চড়। হিনা, নিয়ে আয় মা, তাড়াতাড়ি নিয়ে আয়। রাখ। শোন, ওই যে গরু মাংসটা বুনাটা গরমে বসাইছস? ওটা তো দিছি আমি। হাবিব, হাবিব, ও মা, বৌমারে নিয়ে আয়। ডিনার গেম রাখতে স্যার। চলো, ঠিক আছে। অনেক ক্ষুধা লাগছে আমার। আসো আমি নিয়ে আসছি। মা, খাবার দাও। আসো বৌমা, খাইতে বসো। ও মাই গড, ফুড সব নিচে কেন? আর ডাইনিং টেবিল কোথায়? এইগুলো কি? আমরা তো এখানেই খাই। হ্যাঁ বৌমা, আমরা তো নিচে বসে খাই। গ্রামে তো আর টেবিল চেয়ার থাকে না, নিচে বসে খাইয়ে আরাম লাগে। হাবিব, আর ইউ ক্রেজি? নিচে বসে কেন খাবো? আমার ডাইনিং টেবিল লাগবে, আমি এভাবে খাই না। তুমি একবার নিচে বসে খাও, দেখবে মজা লাগবে। চেয়ার টেবিলে খানা তো মজা লাগে না। আই বইও। হয়েছে, আপনি চুপ থাকেন। হাবিব, তোমার মাগুলা কি বলতেছে? টেবিলে খাইলে মজা লাগে না, নিচে বসে খাইলে মজা লাগে, মানে কি হচ্ছেটা কি বাসার মধ্যে? আমি এগুলো নিতে পারতেছি না। নিচে বসে কেন খাবো? এই নোংরা ম্যাটে বসে আমি খাবো? মিতু, আসলে হয়েছে কি, মানে তুমি দেখছো আসছি গতকালকে, আর হচ্ছে
ডাইনিং টেবিল কেনার মতন তো সময়ও পাই নাই। আচ্ছা তুমি আজকে এখানে বসে খাও, পরে আমরা কালকে মাত্র ডাইনিং টেবিল কিনে নিয়ে আসবো না। ইম্পসিবল। তুমি এখন ডাইনিং টেবিল ম্যানেজ করবে, না হলে আমি সারা রাতে কিচ্ছু খাবো না। আমি যদি এগুলো খাই আমার বেডরুমে পাঠাতে বলো। মিতু, বৌমা মিতু, যা বাবা ঘরে যা, আমি খাবার পাঠাই দিতেছি। মা তোমার বউয়ের কথা তুমি রাগ করো না। বড় লোকের মাইয়া তো এতটা বুঝে নাই, মানে কোথায় বয়ে খাবে কি করবে না করবে, গ্রামেও আসে নাই। মিতু, মা হুম। ভাই এটা কারে বিয়ে করে নিয়ে আসছে? সারাক্ষণ খালি এই আবদার ওই আবদার। আর তার থেকে বড় কথা, সে ভাইয়ের নাম ধরে কেন ডাকে? আমি তো বুঝি না, মডার্ন মাইয়া তো। আসলে ভুল আমারই হয়েছে, একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করুন দরকার আছিল। আমি তো বুঝি নাই রে মা। তুমি একটা কাজ করো, একটা উড়োজাহাজের ব্যবস্থা করে দাও। শতানিকরণের সময় যা, গরম তরকারি লই আয়, আর রুমের ভিতরে খানাটা দিয়ে যাই লইয়ে যা যা। কেমনে কি করবো? শুনে আবেগে বিয়ে করতে হয় না। ড্যাডি আমাকে এতবার ওয়ার্ন করছে যে এই ছেলেকে বিয়ে করো না, তুমি পস্তাবা। আসলে আমি সালফার করতেছি। ওকে নিয়ে কখনো জাতি উঠে না। কি ব্যাপার, তুমি কথা নাই বার্তা নাই, এইভাবে চলে আসলা কেন? চলে আসবো না? আমি ম্যাটে বসে খাবো? এই নিচে বসে খাওয়া কি আমার ক্লাসের সাথে যায়? আমি বুঝতে পারছি তোমার ক্লাসের সঙ্গে যায় না। একদিন তো মানুষ খেতেও পারে এখানে, নাকি? পৃথিবীতে মানুষ কত কিছু অ্যাডজাস্ট করে, তুমি একটা দিন পার্টিতে বসে খাইতে পারো না? না, পারি না অ্যাডজাস্ট করতে। ইভেন এইসব ফুড আমি খেতেও পারি না। বললাম এখানে ফুডটা দিতে, এখানেও তো কি অবস্থা, এসি নাই কিছু নেই, কি একটা কাছের মতো একটা ফ্যান লাগা রাখছে, এটা নিচে নাকি আমার বসে খাইতে হবে। পেট নোংরা, পোকা ঘুরতেছে, আমি এখানে খেতেই পারতেছি না। তুমি কি ভাবছো গ্রামের বাড়ি কেমন হবে? তোমার একটা বাংলো বাড়ি থাকবে, খাট থাকবে, হ্যাঁ? তুমি চিল করবা, ফুর্তি করবা। গ্রামের বাসা এরকম পারিবারিক বাসায় হয়। আমি তো সেটাই ভাবছি, গ্রামে আসবো, তোমাদের একটা সুন্দর বাংলো বাড়ি থাকবে, একটা পুকুর থাকবে, গার্ডেন থাকবে, আমরা ঘুরবো, চিল করবো, রোম্যান্স করবো। কিসের মধ্যে নিয়ে আসে বস্তির মতো একটা বাসা? তুমি মানে অযথায় তুমি মাথা গরম করতেছো। তুমি একটু ঠান্ডা হয়ে বসো। তোমার আমি একটা কথা বলি, রাতারাতি আমি গ্রামের বাড়ি পরিবর্তন করতে পারবো না। আমার বাড়িতে যা আছে এইটাই থাকবে, এর মধ্যেই তোমাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই, তুমি আমার সাথে শাউট করতেছো কেন? এত বড় সাহস হয়ে গেছে না? আমি এখনই ড্যাডিকে ফোন দিব। আরে কথায় কথায় ড্যাডি বলে কেন? হ্যাঁ, এত ড্যাডি বলে কেন? ঠিক আছে, আব্বুকে ফোন দিতে হইব না। মা, বাবা মা, তুমি মনে কষ্ট পাও না। তুমি কাঁদতেছো? না রে বাবা, একটু চোখে লেগে গেছে, ঘুমাই বসছিলাম। কি করবা কও? মানে মিতু কিন্তু আসলে এরকম না। বড়লোক ঘর থেকে আসছে তো, মানে সবার সাথে ওইরকম মিলায় মিশায় চলতে পারতেছে না। আস্তে আস্তে দেখবা ঠিক হয়ে যাবো। ও খাইছো তুমি? আমার না পেটে খিদা নাই, কেমন জানি গ্যাস হইতেছে, এই জন্য খাই নাই। গ্যাস হইতেছে বললে চলবে? খাইতে হবে না, নাও খাবার নাও। তুইও তো খাস নাই। তুই কি মনে করছিস? তুই যে খাস না এটা আমি বুঝি নাই। মায়ের মন সব বুঝে, আমি সব বুঝি। মা, কতদিন তুমি আমারে খাওয়াই দাও না, আজকে দিলে ভাত আমার খাওয়াই দিবা? তোমার হাতে খাই না অনেক দিন হয়েছে আমার। হ্যাঁ, আজকে মায়ের পুতে পেট বইরা খামো। ও মাই গড ড্যাডি, আমি এখানে থাকতে পারবো না, ইম্পসিবল। এখানে একটা এসি নাই রুমে, ওয়াশরুম ঠিক নাই, আমি কোনোভাবেই থাকতে পারতেছি না। তার উপর বাইরে গেলে মানুষজন এমন ভাবে তাকায়, মনে হয় আমি চিড়িয়াখানা থেকে একটা অ্যানিমাল চলে আসছি।
পারতেছি না ড্যাডি। টেক মি ব্যাক প্লিজ, আই ওয়ান্ট টু গো হোম। নো ড্যাডি, একদমই পসিবল না, আমি চলে যাব, আর পারতেছি না। ভাবি আচ্ছা ড্যাডি, আই উইল কল ইউ ব্যাক। হ্যাঁ বলো। এমন করে যান না, গ্রামের মানুষজন আমগো নিয়ে অনেক কথা বলবো। আপনি যদি এরকম হুট করে চলে যান, আমি জানি আপনার থাকতে অনেক অসুবিধা হইতেছে, একটু মানায় নেন। আর আপনি তো জানেন আমার ভাই আপনার অনেক ভালোবাসে, আপনি এরকম হুট করে চলে গেলে আমার ভাই অনেক কষ্ট পাবে ভাবি। আচ্ছা ভাই ভালোবাসা তো আমি জানি, বাট এইখানে আমি কিভাবে থাকবো? কোনো একটা রুমে এসি নাই, ওয়াশরুম ঠিকঠাক নাই, পানি নাই, আমি তো এইভাবে থাকতে পারবো না, ইম্পসিবল। মানে আমি আর নিতেই পারতেছি না। তুমি দেখছো আমি সিক হয়ে যাচ্ছি, মানে এগুলো তো ফিক্স করতে হবে নাকি? ভাবি আপনি একটু আমাকে সময় দেন, আপনি তো হুট করে ভাইয়ের সাথে চলে আসছেন, আমরা তো সব কিছু জানতামও না, তাই কোনো ব্যবস্থাও করতে পারিনি। এখন তো আমরা সব বুঝতে পারতেছি যে আপনার এখানে থাকতে অসুবিধা হইতেছে, আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত না। আমরা এই যে কালকের মধ্যে সব কিছু ঠিক করে ফেলবো, আপনি এইভাবে যান না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি, একটু সময় দেন আমগরে। কি ঠিক করবা এখানে? এখানে তুমি এসি লাগাবা, ওয়াশরুম বানাই দিবা, কোনো কিছু তো ঠিক করার মতো না। তোমার মাকে অ্যাটলিস্ট এটা বলো যে একটা বেড ঠিক করে দিতে। আর আমি এইখানে জাস্ট পারতেছি না, বুঝছো, পারতেছি না, অনেক সিক হয়ে যাচ্ছি। আর কি অবস্থা এখানে, আমি স্যালুনে যেতে পারতেছি না, রোদের মধ্যে আমার সানট্যান পরে কি অবস্থা। আমি কি এত কালো নাকি? আমি কত ফর্সা ছিলাম, একদিনে আমার অবস্থা দেখছো। নো ওয়ে, আমি এখানে থাকতেছি। আই রিয়েলি হ্যাভ টু গো, আই ডোন্ট কেয়ার, আমি এখানে করব না, করব না। আমি জানি আপনার অসুবিধা হইতেছে, আর আপনি শুরু থেকেই আমার আর আমার মায়ের ব্যবহারে বিরক্ত। এটার জন্য আমি আপনার কাছে মন থেকে মাফ চাইতেছি। আপনি বলে আপনি পা ধরেও মাফ চান। আরে কি করতেছো তুমি? আচ্ছা যাই হোক, তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো, কিছু ব্যাপার মিস্টেকস ছিল। আর তুমি তো অনেক বেয়াদব ছিলে, এখন একটু ভদ্র হইছো, ভালো। ঠিক আছে, আমি দেখি এখানে থাকা যায় নাকি, বাট স্টিল তোমার মা আর ভাইকে বলবা একটু প্রপার সবকিছু যাতে ঠিকঠাক করে দেয়। আমি কিন্তু প্রমিস করতেছি না, আই এম নট প্রমিসিং এনিথিং যে আমি থাকবো। যদি দেখি তোমরা সব ঠিকঠাক ফিক্স করতে পারতেছো, অ্যাট লিস্ট আমাকে থাকার মতো একটা জায়গা দিতে পারতেছো, আই মাইট চেঞ্জ মাই মাইন্ড। ট্রাই করবো একটু এখানে থেকে যাওয়ার। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু ড্যাডির সাথে কথা বলি, আই নিড সাম প্রাইভেসি। ঠিক আছে। Daddy, না, I changed my mind. I'll let you know যদি আমি যেতে চাই। দেখি কয়েকদিন just করে ট্রাই করতেছি। অনেক কষ্ট হচ্ছে ড্যাড। আরে কি করতেছো তুমি? জিজু, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি এই অবস্থায় এই মানে গ্রামে খেতে কাজ করছো? ভাই, মানে এটা কেন করছো তুমি? এটা কি পড়ছো তুমি? আরে আমি লুঙ্গি পরছি, সমস্যা কি তোমার? জিজু, তুমি বাংলাদেশের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। কেউ কি বলবে বিসিএস ক্যাডার, এত বড় একজন অফিসার এইসব জায়গায় ন্যাস্টি, ও ম্যান, এখানে কাজ করছে, এটা কি সম্ভব? আরে শালা বাবু, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি। হ্যাঁ শুনো, এটা হচ্ছে গ্রাম। এই যে জমিটা দেখতেছো, এখানে আমার দাদাই চাষ করছে, আমার বাপে চাষ করছে, আমিও চাষ করতেছি। জিজু, তারা পোর পিপল, আনএডুকেটেড পিপল, ইলিটারেট দে আর। আর তারা খ্যাত ছিল, তুমি কি খ্যাত? তারা কি বিসিএস ক্যাডার? নো, ইউ আর। Why you are work there? You are fucking crazy, man. কি করছো এটা তুমি? আমার বোন যদি দেখে, আমি তো মুখে বললাম, আর ও তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তুমি তো চাইলে 2-3 জন যে কাজের লোক যারা আছে, কামলাটা কি বলে, ওদেরকে আনে তো 500 1000 টাকা দিলে তোরা কি সুন্দর কাজ করে দিত। তুমি কেন করছো এটা? মানে তুমি এমন ভাবে বলতেছো, আমি তোমার কি বলবো? এই যে দেখতেছো যত ক্ষেত আছে সব ক্ষেত তো কামলারাই করে। এই যে আজকে আসছি, আসার পরে মাটির যে ঘ্রাণ, বুঝছো না, এটা আমাকে পাগল করে ফেলছে। আমি কতক্ষণে কোদাল নিয়ে মাটিতে নামবো। মাটির যে ঘ্রাণ, এটা না আমি আসলে সত্যি মানে তুমি দেখো। No. Just bullshit, yeah? আমি একটা কথা তোমাকে বলছি, শোনো। আমি দেখেছি আমার বোন মিতু যদি দেখে, তাহলে কিন্তু তোমাকে ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিবে। আর শোনো,
তুমি আমার বোনের সামনে যাওয়ার সময় কিন্তু অবশ্যই বাথটবে শাওয়ার নিবা আধা ঘন্টা, তারপর যাবা। আর আমার খুব সাফোকেটেড লাগছে, এখন আমি গাড়িতে যাব, আমি আমার এসির বাতাস লাগবে, খুব সাফোকেটেড, চলছে না, আমার ভালো লাগছে না। আরে পাগল, শহরের পাগল, গুলশান বনানীতে বড় হইছো তো এজন্য বুঝো না। যদি আমাদের মতন গ্রামে বড় হইতা তাহলে বুঝতা গ্রামের যে কি মায়া, কৃষকের যে কি মায়া। আরে বিসিএস ক্যাডার থেকে কি হইছি, আমি কৃষকের ছেলে, কৃষকই আছি, বুঝছো? আরে মামি, না না আপনার সাথে ছবি তুলি। এরকম করেন, করেন, এরকম করেন, সাউথ বলে দিকে, এরকম এরকম এরকম। কি সুন্দর আছে দেখতে। আচ্ছা বৌমা, শেষ হয়েছে ছবি তোলা? ছবি তোলা আছে। আমি আইছিলাম দুপুরে কি দিয়া খাইবা, তো আমি কিছু ব্যবস্থা করছি। ওই যে সাজনা দিয়া ডালের ঝোল আর হিদুলে হুটকি লতি দিয়া, মানে কচুর লতি দিয়া, চিংড়ি মাছ দিয়া আর মাছকালার ডাল। এগুলা কি ফুড মামি? আমি তো আসলে এগুলোর সাথে পরিচিত না। আল্লাহ বৌমা যে কি কও, এই যে আঙ্গ গ্রামের মানে মেইন মূল খাবার আর কি, সবচেয়ে ভালো খাবার। তুমি মামি আমি তো ফুড চিনতে পারছি না। আচ্ছা তাহলে তুমি কও তুমি কি খাইবা? আমার ডায়েটটা একটু ডিফারেন্ট, আমি একটু স্লিম থাকতে চাই, তো ফিগারটা মেইনটেইন করতে চাই। সো রাইস আইটেম আমি একদমই খাই না। আপনি হচ্ছে আমাকে চিকেন আছে না, চিকেনটা একটু বয়েল করে একটা স্টু করে দিবেন, হালকা সল্ট, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর হচ্ছে বিফ স্টেক করতে পারেন। বিফ স্টেক আমি আবার ওয়েল ডান খাই না, একটু র থাকবে, মিডিয়াম ডান। সাথে একটু সটে ভেজিটেবল বা একটু সালাদ করে দিতে পারেন, ভ্যারিয়াস ভেজিটেবল মিক্স করে মাখিয়ে যদি একটু করে দেওয়া যায়। দ্যাটস ইট। বৌমা এইসব কি খাওয়ানোর জিনিস? মানে বই পুস্তকে লেখা থাকে। হ্যাঁ এগুলা ফুড, আমি তো এগুলা খেতে অভ্যস্ত। কি মুশকিল ইয়া মাবুদ, যে খানার নাম আমি জীবনে শুনি নাই, আমি কোনোদিন চিনিও না, আমি এর কেমনে জোগাড় করবো বৌমা? আচ্ছা আপনি আমাকে শুধু একটু মাছ, মুরগি আর ভেজিটেবল, সবজি এগুলা করে দিলেই হবে। ও সবজি মানে লতা পাতা? আচ্ছা ব্যবস্থা করুন যাবে। ওকে। বৌমা আরেকটা কথা ছিল। বলেন। তুমি তো আমগো বৌমা, তোমার মানে নতুন বিয়ে হয়েছে, তো কাপড় চোপড় তো একটু সুন্দর করে পরা উচিত। মানে বিয়ের আগে তো মানুষ সেলার কামিজ পরে, বিয়ের পরে শাড়ি পরে। আবার তুমি যে ছবিটা পাঠাইছো কত সুন্দর, এখন তুমি যে কি জানি এইসব পরো, গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। ওই যে রহিমা খালা আমার ডাইকা নিয়ে কত কথা শুনাইছে, আমার দুইটা কান বন্ধ হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড, আপনি ছাড়েন আমাকে। আচ্ছা আপনার সমস্যা কি? মানে আপনাকে মমি মমি বলে আদর করছি দেখে মাথায় চড়ে বসছেন, যা খুশি তাই বলবেন? লোকজন আমার ড্রেস নিয়ে এরকম কথা বলতেছে, ওরা কি বুঝে কিছু? আর আপনি জানেন আমার ইনকাম কত? আমি কি আপনারটা খাই না আপনারটা পড়ি? আপনার ছেলে থেকে স্যালারি বেশি। আর আমার মমি দাদি আমাকে এইভাবেই বড় করেছে, আমি এরকম ড্রেস পরে অভ্যস্ত। আমি কেন আপনার কথা শুনতে যাব? আমার মতো একটা মেয়ে যেখানে এসে থাকছে সেটাই তো অনেক বেশি। আর আপনার ফ্যাশন সেন্স বোঝেন? বোঝেন কি পরি? আপনি কি চান আপনার মতো এরকম খ্যাত শাড়ি পরে আমি গেও ভূত হয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ ফালতু। আর একটাই ধরনের কথা বলবেন আমার ড্রেস নিয়ে, আমি যা খুশি তাই পরবো, ঠিক আছে? এই জান তো জান। আচ্ছা নেভার মাইন্ড, আমি চলে যাচ্ছি, আমার মুখটা পুরো ড্রেস। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখতেছি তুমি স্টপ, কোনো কারণে কি তোমার মুড অফ? কই না তো। সত্যি করে বলো কি মুড অফ? আসলে ভাবির জন্য। ভাবি তো গ্রামে থাকতে চাইতেছে না, আর তার নাকি অনেক সমস্যা হইতেছে। এখন কি করবো বলেন?
গ্রামের পরিবেশ তো এরকমই হয়। আর আপনি তো জানেন ভাইয়াও তার কত ভালোবাসে, আর এটার জন্য ভাইয়ারও মন খারাপ। ভাবি আমি অনেক বুঝাইছি, তার কাছে আমি মাফও চাইছি, সে বলছে ভেবে দেখবে। আচ্ছা আপনি তার একটু বুঝান না। একটা কথা বলি, সব থেকে বড় ব্যাপার কি, ও আসলে ঢাকা শহরে পড়াশোনা করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা ছিল পশ, আর ও সব সময় হচ্ছে একটু লাইফ লিড করছে। ও এই এনভায়রনমেন্টটা আসলে নিতে পারছে না। আমি ব্যাপারটা খুব নিতে পারছি, বাট আমার ভাল লাগে এই গ্রাম, তারপরে এই মাটি, এগুলো আমার খুব ভালো লাগে, বাট ও নিতে পারে না। বাট টেনশন করো না, এটা হচ্ছে উইন্টার হইলে ঠান্ডা ঠান্ডা থাকলে ও খুব পজিটিভ থাকতো। ওয়াশরুম টশরুমের ব্যাপার সবকিছু মিলিয়ে এই সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি আসলাম, আসার পর কোথাও তুমি ঘুরাইতে নিয়ে গেলে না? এই বাসার ভিতরেই আশেপাশে কি কোনো নদী, তারপর হচ্ছে ঘোরার কোনো জায়গা নেই? আছে, কিন্তু আমি আপনার নিয়ে যেতে পারবো না, গ্রামের মানুষজন খারাপ করবো। আপনার ঘুরতে মন চাইলে আপনি ভাইয়ের সাথে যান। ভাইয়ের সাথে? আমার বোন ঠিকই বলে, আসলে এখানে থাকতে পারে মানুষ। কি বাজে গন্ধ, কি ফ্লেভারে, কি পরিবেশ! না, আমি আমার আপুকে যে এখনই বলি না, এখানে থাকা যাবে না। আরে না না, দাঁড়ান না, আমি আপনার ঘুরতে নিয়ে যেতেছি, চলেন যাই। আচ্ছা, তোমাদের এখানে কি ঝোপঝাড় টোপঝাড় নাই, মানে প্রাইভেটলি কথা বলার কোনো জায়গা নেই? আছে তো, কিন্তু আমি আপনার পাশের গ্রামটা দেখি, চলেন ওদিকে যাই। কিসে? আর ইউ ক্রেজি? তুমি নাকি ফোন দিয়ে মামি দাদিকে আসতে বলছো এখানে? হ্যাঁ, মা বাবাকে এখানে আসতে বলবো না? তার ছেলে মেয়ে আমাদের সঙ্গে এখানে ঈদ করতেছে, আর তারা শহরে কেন ঈদ করবে? এখন গ্রামের পরিবেশ কত সুন্দর, সবাই মিলে একসাথে ঈদ করবো, ভালো লাগবে না? আচ্ছা, মামি দাদি যদি এখানে আসে আর তোমাদের এই পরিবেশ দেখে, আমাদের কোনো প্রেস্টিজ থাকবে? আর মামি দাদি কেন আসবে? আমি তো এখানে থাকবো না, আমি তো পাগল হয়ে যাচ্ছি, এত প্রবলেম হচ্ছে আমার, তুমি বুঝতেছো না? কি হয়েছে এখানে? তুমি জানো না আমি গরমে থাকতে পারি না? এখানে একটা এসি তো দূরের কথা, একটা ফ্যানও নাই। আর ওয়াশরুমে যাবো, মেয়ে মানুষ, একটা প্রাইভেসি দরকার, প্রাইভেসি নাই, কিচ্ছু নাই, পানি ঠিক নাই, মানে কেমনে কি? তার উপর আমি একটু ফোনে আপডেট দিব, এখানে নেট থাকে না, এখানে ওয়াইফাই নাই, কিচ্ছু নাই। আমি তো এখানে এভাবে থাকতে পারবো না। আর গরমে রোদের মধ্যে আমার স্কিন জ্বলে যাচ্ছে, আমি ফর্সা ছিলাম, আমার কালো হয়ে যাচ্ছে, টান পড়ে যাচ্ছে, আমি রাস্তাঘাটে বের হতে পারি না। আমি যাই পড়ি সবাই জাজ করতে থাকে, উল্টাপাল্টা কমেন্ট পাস করতে থাকে, মানে এরকম কেন, এত খ্যাত কেন এরা? আই এম গোয়িং ক্রেজি, আমি আর এখানে থাকতে পারবো না, আমি আজকে এখন চলে যাব। আরে শুনো না, তুমি তো জানো যে চাকরিটা আমার খুব রিসেন্ট হয়েছে, আর সরকারি চাকরিজীবী কয় টাকা বেতন পাই? আমি ক্লাস 1 অফিসার, ঠিক আছে, কিন্তু আমি তো আর ঘুষ খাই না, আমি তো সৎ, আমি কৃষকের ছেলে, বাবার আদর্শ নিয়ে আমি বড় হয়েছি। তা আমার তো ওইরকম টাকা নাই, এই বাসা বাড়ি করতে তো আমার একটু সময় লাগবে, আমাকে একটু টাইম দাও, আমি সব কিছু ঠিক করে ফেলতেছি। তো দিচ্ছি, সেটা নিয়ে তো আমার প্রবলেম নাই, বাট এখনই এই বছরই কেন আমাদের ঈদ করা লাগবে? আমরা পরের বছর আসতে পারতাম না? চলো আমরা চলে যাই প্লিজ, আমি এখানে ঈদ করতে পারবো না। তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে মানুষ গ্রামে থাকে না। আর শুনো, গ্রামের লোকরা তোমার ড্রেস দেখে একটু বাঁকা চোখে তাকাবে, কারণ তারা কি মনে করে জানো, গ্রামের বউ থাকবো একদম ঘুমটা দিয়ে, ধরো শাড়ি কাপড় পরা, তুমি একটু ওয়েস্টার্ন কালচার মেনটেন করো না, এটা তো তারা একটু মানে অন্য বাদ দাও, কিছু মনে করো না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাবা মাকে আমি বলতেছি তারা চলে আসুক, আসতে সবাই মিলে একসাথে ঈদ করবো। যত চাই বলো, আমি এখানে থাকবো না, আই এম গোইং হোম। এই মিতু, মিতু, ও যদি এরকম পাগলামি করে হবে? এখন যদি ও ঈদের আগে চলে যায়, আমি মানুষজনকে, গ্রামের মানুষজনকে মুখ দেখাইতে পারবো? আমি ভালোই লাগতো তাহলে বলে দিচ্ছি। খালাম্মা, এই গ্রামের মুড়িগুলি কিন্তু খুব অন্যরকম, ঢাকায় কিন্তু এরকম মুড়ি পাওয়া যায় না। এগুলো তো আমি নিজে হাতে পাচ্ছি। তো খালাম্মা, মানে খালু কিভাবে মারা গেল আর কত বছর আগে? ভালো মানুষ আসছিল, খেতে কামারে কাজ করতো, গরু পালতো, হাল চাষ করতো, নিজের কামটা নিজে করতো। হঠাৎ করে একদিন বুকে ব্যথা উঠছে,
ডাক্তার কাছে নেওয়ানোর সময় পাইনি, দুনিয়া থেকে গেছে। তখন মানে ওনারা কত বছর ছিল? তখন আমার এই মায়েরা পুতলা পুতলা ছিল একটু, আর আমার পোলায় তারও বয়স বেশি না, দুজনে গাদাগাদি। অনেক কষ্ট হয়েছে রে বাপ। আমি তো চোখে মুখে আন্দাজ দেখতাম, একটু একটু পোলা পায় না, মানে কে কি করব, দুনিয়াদারি কিচ্ছু বোঝে না। তারপরে লোকজন দিয়া যেইটুকু জমিয়াছিল চাষবাস করাইতাম, ডাল চাইলটা খেতের থেকে আইতো। দুইটা গরু আছিল, গরুর দুধ বেচা কোনো রকমে টানাইছিলাম। বাবারে অনেক কষ্ট হয়েছে। একদিন মনে করো মাসে একদিন হয়তো একটু মাংস খাওয়াইতে পারছি। একদিন রাত্রেবেলা মুরগি চালন দিয়ে ভাত দিছি আমার পুতেরে। আমার পুতে কয় যে আমি আলু আর ঝোল দিয়ে খামো, মাংসটা রাখিয়া দাও। আমি কেন বাবা? স্কুলে আমার বন্ধুরা রুটি আর মাংস টিফিন আনে, আমার খুব খাইতে ইচ্ছে করে, আমার লজ্জাও লাগে, আমি প্রত্যেকদিন মুড়ি লিয়ে যাই। এই রাত্রে আলু আর ঝোল দিয়ে ভাত খেয়ে মাংস টুকরা রাখিয়ে দিচ্ছে, সকালে টিফিনে লিয়ে গেছে। পড়াশোনার খুব ইচ্ছা ছিল, খুব জোক আছিল, এই জন্য আমি যত কষ্টে হোক পড়ালেখা বন্ধ করিনি। আল্লাহ চাই তো ভালো পরীক্ষা দিছে, পাস করছে। আমি তো ভাবছি অনেক পড়ালেখা শেষ হয়ে যাবো, আর কেমনি আল্লাহ কি হুকুম সরকারি ভার্সিটিতে, বড় ভার্সিটিতে টিকে গেছে। আল্লাহর মাল আল্লাহ টাইনা তোলে। তারপর পড়ালেখা শেষ হইলো, তোমার বোনের লগে দেখা হইলো, আমার ছবি পাঠাইলো, আমি তো খুশি। আমার বললাম বড় মানুষ হয়েছে, বড় জায়গায় বিয়ে শাদী করবো, ভালো লাগছে তোমার বোনের। খালাম্মা, এখন তো আপনার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই? কষ্ট হইলো তোমার বোনের আমি ওরকম পরিবেশ দিতাম পারি না, আদর যত্ন তো চেষ্টা করতেছি। আমার পরিবেশ ঘর দুয়ার তো এর পছন্দ না, কি করবো? আমি তো খোলাই উঠতে পারি নাই। আমি যদি বুঝতাম তাহলে আর একটু গুছাইয়া তারপর বাড়িতে আনতাম। আরে না, ও তো আসলে একটু অন্য পরিবেশে বড় হয়েছে, তো ওইটা নিয়ে আসলে কিছু করার নাই, তো আর কি অ্যাডজাস্ট করে ফেলাইবো, অসুবিধা নেই, ঝামেলা নেই। হ ঠিকই কইছো, হে তো অভ্যাস নাই, বড় ঘরে মাইয়া এরকম পরিবেশ তো থাকতে অভ্যাস নাই। আমি বুঝছি, আমি ব্যাপারটা বুঝছি, আমি কিন্তু রাগ করি নাই, কষ্ট পাই নাই। মা, তুমি এদের মিষ্টি কথা বললো না। এদের মনে থাকে একটা, মুখে থাকে একটা, কখন কি কয় নিজেরাও জানে না। দেখেন, সবাই কিন্তু একভাবে ভাবলে হবে না। আর মানুষের সাথে যখন কথা বলবেন, চোখের দিকে তাকায় কথা বলবেন। পৃথিবীর সব থেকে বড় বই হচ্ছে চোখ। ছোট মানুষ না বুঝে কথা কয়, তুমি কিছু মনে করো না বাবা। না খালাম্মা, আমার কোনো সমস্যা নেই, আমার খুব ভালো লাগতেছে। এই যে ডাব, আমরা তো ঢাকায় ডাব কিনা খাই, আপনার এখান থেকে পায়রা দিল, খাইলাম। তারপর আপনি আবার ওই যে ডাল রান্না করলেন পুঁই শাক দিয়া, এরকম পুঁই শাকের স্বাদ আমি জীবনে পাই নাই, এত মজা। পরে শুনলাম আপনার নাকি উঠানের পুঁই শাক ছিল। তারপর মুরগির কি ঘ্রাণ, পোলাও রান্না করলেন। এ আমার তো মনে হয় ঢাকা শহরে আমরা সেন্টের দেওয়া খাই, এরকম চাল কোনো কিছুই পাই নাই। তো এইখানটাই ভালো, আর এইখানকার খাবার দাবার, ডিম দুধ সবকিছুই হচ্ছে রিয়েল। আর ঢাকা শহরে সব হলো রিল। তোমার তুমি এরকম বমি করতেছো কেন? ও বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো সুখবর আছে। আর ইউ ক্রেজি? কিসের খুশির খবর? এই 7 দিনে কি খুশির খবর হয়ে যায় নাকি? তোমার মা আমাকে যে স্পাইসি ফুড খাওয়াইছে, আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আরে মা তো খুব ভালো রান্না করে, মায়ের হাতের খাবার আজকে যে খাইছি কি যে মজা লাগছে তোমার বুঝাইতে পারবো না। স্পাইসি ফুড কি আমি খেতে পারি? তুমি জানো না আমার প্রপার ডায়েট মেইনটেইন করতে, আমার ফিগার মেইনটেইন করতে হয়। কি ছিল ভাই আজকে? আজকে কি সবজি ছিল, বেগুন ছিল, আলু ছিল, ঝিঙ্গা ছিল, এগুলো তো ভালো লাগছে না। মাছ দিয়ে অনেক সুন্দর করে রান্না করছে। আরে আমি তো ওনাকে বলছি একটু মাছ আর সবজি রান্না করতে, সে যদি একটু ভালো মতো করতো। এক গাদা মশলা দিয়ে রাখছে, খাওয়ার উপযুক্তই না। ও আজকে মা যে শুটকিটা রান্না করছে কি যে মজা হইছে। ইস
এত বাজে গন্ধ, এগুলো মানুষ কিভাবে খায়? আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি একটু বাইরে থেকে কিছু নিয়ে আসো না আমার জন্য। একটু চিকেন স্যুপ আর একটু ভেজিটেবল সটে করা, এটুকু হলে হবে, ভারী কিছু খাবো না। যেভাবে কথা বলতেছো মনে হইতেছে তুমি গুলশানে তোমার বাসায় আসো, এটা গ্রাম, এখানে কিছুই পাওয়া যাবে না বুঝছো। সর্বোচ্চ মাকে বলতে পারি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা তৈরি করতে, মায়ের হাতের আলু ভর্তা খেতে যা মজা। আমার এই অবস্থা, তুমি আমাকে শুকনা মরিচ খাইতে বলতেছো, তারপর আমার কি অবস্থা হবে বুঝতেছো? আর পটেটোতে এত কার, আমি তো কয়দিন পর ঢোল হয়ে যাব। তুমি না আমার জন্য জাস্ট একটু চিকেন আর একটু সবজি নিয়ে আসো, আর কিছু লাগবে না। বৌমির কথা শুনে ভালো লাগছিল, সুখবর সুখবর। হ্যাঁ সুখবর না, তোমরা সবাই প্ল্যান করে আমাকে না খাওয়ায় রেখে যে মারার প্ল্যান করছো না, এই অবস্থা চলতে থাকলে আর জীবনেও সুখবর শোনা লাগবে না। এখন যাও প্লিজ, নিয়ে আসো। আচ্ছা শোনো না, একটু তাড়াতাড়ি আসো প্লিজ। টিনের উপর কিছু জানি সাউন্ড হয়, আমার তো একটু ভয় লাগে। ও মনে হয় ভূত টুত আছে মনে হয়, ঠিক আছে এই জলদি এসো। কিসের sound? হাবিব! হাবিব, কই তুমি? কি ব্যাপার ভাই, মন খারাপ করে বসে রইছো? না ভাই, এমনি বসে আছি, ভালো লাগতেছে না। তুমি কইলে তো আমি বুঝুম না ভাই, নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। তোমার চোখে মুখে ঝামেলার ছাপ দেখতেছি। কি হয়েছে ভাই, কত ভাই? অশান্তি থাকবো না মানে, কেন যে আমি বিয়েটা করছি না আমি নিজেই বুঝি না। তুমি তো আপন মানুষ, তোমার বলাই যায়। জীবনে না 3টা বড় ভুল করে ফেলছি। 1 নাম্বার ভুল করছি প্রেম করে, 2 নাম্বার যে ভুলটা করছি সেটা হচ্ছে বিয়ে করে, আর 3rd যে ভুলটা করছি আমার বউ এবং শালারে বাড়িতে ঈদ করতে নিয়ে আসি। এখন শুধু অশান্তি আর অশান্তি, ওইটা ভাল লাগতেছে না, এইটা ভাল লাগতেছে না। তাদের এসি লাগবে, তাদের টিভি লাগবে, তাদের ওয়াইফাই লাগবে, আর ডাইনিং টেবিল লাগবে, কত যে তাল বাহানা দেখতেছি এখন। বাইরে খাইবা বড় মাছ, লোড নিবা না, এটা নিয়ে আর চিন্তা কি আছে? চিন্তা বাদ দিয়া ঘরে যাও, সব ঠিক হয়ে যাবে। না ভাই, আমি ঘরে যাবো না, আমার মন টিকতেছে না, আমি সারা রাত এখানে বসে থাকবো। আপনার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের অশান্তির চাইতে বাইরের অশান্তি আরো বেশি। ওঠো তো ভাই, ওঠো, এনে থাকলে ঝামেলা হইব, ওঠো। চলো ভাই, মন খারাপ করিও না, সব ঠিক হয়ে যাবে। ফোনটা পর্যন্ত ধরতেছ না, কেমনটা লাগে? এই মিতু, কি হয়েছে? তুমি বারবার ফোন দিতেছো কেন? আমি এতদিন পরে গ্রামে আসছি, আমি বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিব না? ওরা কি বলতেছে? ওরা বল তোর বউ তো ফোন দেয় কেন? এই তুমি আমাকে গ্রামে নিয়ে আসছো কি ঈদ করতে, নাকি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে? আরে বাবা, এরা তো আমার ল্যাংটাকালের বন্ধু, এদের সাথে তো সব সময় দেখা হয় না, এখন দেখা হয়েছে, একটু আড্ডা দিতে গেছি। এটা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই? আমি আর জাহিদ সব গুছা রাখছি, আমরা এখনই বেরো যাব। আমি এখানে ঈদ করবো না। এমন কি হয়েছে যে বের হয়ে যাবা? কি হয়েছে মানে? না দরকার নেই তোমার জানার কি হয়েছে, তুমি যাও তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও। আচ্ছা নতুন করে কি বলবো, কি হয়েছে? তুমি বুঝতেছো তো এখানে থাকতে আমার অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা দিন খাওয়া, ওয়াশরুম, ঘুমানো সবকিছু নিয়ে আমার প্রবলেম হচ্ছে, আমি তো পারতেছি না ভাবে। মিতু, তুমি বোঝার চেষ্টা করো, আমার মা আর বোন হচ্ছে গ্রামের মানুষ, ওরা তো ওইরকম তোমার মতো শিক্ষিত না, ওরা বুঝে না, তুমি তো বুঝো। তুমি একটু ম্যানেজ করে চলো। তোমরা যদি এখানকে চলে যাও, আমি মানুষের কাছে, সমাজের কাছে মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, কি বলবে যে আমার বউ চলে গেছে? ও তার মানে তুমি মানুষজনের বেশি কেয়ার করো, আমার কেয়ার করো না? আমার যে কষ্ট হচ্ছে সেটার কেয়ার করো না তুমি? আমি তোমার সব কথা বুঝছি, তুমি এইবারের মতো তুমি একটু স্যাক্রিফাইস করো, আমি ম্যানেজ করতেছি, প্লিজ। শোনো, তোমার মা আর বোনের না কোনো দোষ নাই, সব দোষ তোমার। তুমি এত বছর ধরে আমাকে চিনো, ইউনিভার্সিটি লাইফ থেকে, তুমি জানো আমি কোথায় বিলং করি, আমি কোন পরিবেশে বড় হয়েছি। তুমি কি বুঝতে পারতা না আমি এখানে থাকতে পারবো না? আচ্ছা বাবা, হইছে তো, চলো এখন প্লিজ, হাত জোর করতেছি, চলো প্লিজ, চলো চলো। মা, তোমার অনেক মন খারাপ না? কথা কও না কেন? না রে বাবা, তবে আমার অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে রে বাবা। আমার আরো আগে চিন্তা করা দরকার ছিল, বৌমারে এমনি বাড়িতে আনা ঠিক হয়নি।
আমি ওই ঘর দরজা ঠিক করে ওয়াশ বাথরুম না কি কয় এটা ঠিক না করে আনারা ঠিক হয়নি। না মা, ভুল তো তোমার না, ভুল হচ্ছে আমার। আমি কেন এত বড় লোক বাড়িতে বিয়ে করতে গেলাম? না আমার ভুল মা। আরে না রে বাপ, তুই উপযুক্ত। আল্লাহ তোরে এত বড় করছে, পড়াশোনা করছ, এত ভালো চাকরি করছ। মানুষ নিচের দিকে তাকায় না বাবা, উপরের দিকে তাকায়, যত উপরে যাওয়া যায়। তুই ঠিক কাজ করছস। আমরা আল্লাহ একটু গরিব রাখছি। আরো ভুল হয়েছে, আমি তোর কালে আমরা ঢাকা চলে যেতাম ঈদ করতে। নিতুরে মা, একটু আগে অনেকক্ষণ ঘরে নিয়ে বুঝাইছি, কিন্তু ও তো বুঝতেই চাইতেছে না। যদি মা ও আর ওর ভাই যদি আমাদের বাসা থেকে ঈদের আগে চলে যায়, কি হইব তুমি একটাবার দেখতো? আমাদের কাছে, মানুষের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? খুব খারাপ হইব। আমি কত বড় মুখ কইরা আত্মীয় স্বজন আশেপাশে মানুষে কইছি আমার পুলার বড়লে আমি ঈদ করবো, মানুষের দাওয়াত দিছি, সবাই কইছে আইবো, বড় মুখ দেখবো, সেমাই খাইবো। আমি কেমনে মুখ দেখাবো? আমার মান টামান কিছু থাকবো না। এই আমার জন্য পুতের বউর কাছে এখন তুমি আর আমার ছোট বোনটার কথা শুনে দুস্থ মা আমারই দোষ না। একটা কাজ কর, বউরে একটু বোঝা, একটু ভালো করে বুঝে। একটা দুইটা দিনের ব্যাপারই তো, ঈদটা করলে ঈদের পরের দিন আমি ঢাকা পাঠাই দিব তো করে। একটু বোঝা। আমি কি স্বপ্ন দেখলা যে পুতের বউ হইব, তোমার রান্না করে খাওয়াইবো, তোমার সাথে একসাথে কত কিছু করব। আরে এই পুতের বউর কাছে তোমার এখন কথা শোনা লাগে, সব আমার কপাল মা, সব। না এমনি কয় না, যা বউরে বুঝা, যা যা। আমি গরুটারে খাওয়াইতাছি, বউরে বুঝা বুঝা। বাবা মন খারাপ করিস না, জিদ করিস না। বাবু আমার না নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক আমি দিতাছি, পরে ফোন দিয়ে রাখো। সরি ভাই, আপনি ঢাকা থাকেন না? আপনি সিনেমার নায়ক নাকি? না না, ওইগুলো আমি কেন বলবো? ঢাকা চান্না কিন্তু উঠেন নাকি? কি বলেন, আমার কি দেখলে মনে হয় আমি এরকম? রাজনীতি করেন না ভাই? আমিও পছন্দ করি না, আমার বাবাও পছন্দ করেন, আমরা পলিটিক্যাল কোনো। আপনি কি হাবিব ভাইকে বাসাইছেন? জি, সে আমার জিজু দুলা ভাই। ও, আপনি হাবিব ভাই খালা চাইছেন, আপনি ভালো মন্দ খেয়ে যান গা। আপনি হাবিব ভাই বইনের দিকে তাকাইছেন কি লেগা? সরি ভাই, আঙ্গু বাগানের ফুল আপনি আয়া লয়ে যাবেন গা, এতই হস্তা। ঠিক আছে ভাইয়া, আপনার নামটা কি ভাইয়া? তুই আমার মারবি? মারবি তুই আমারে? মামলা করবি? না এমনি কি জেনে রাখতাম। আমার নাম পাবেল। পাবেল 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 আবার ক, পাবেল আবার ক বেটা। পাবেল। যা এবার ঘুরা যা। আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। কি ব্যাপার? আমার দেখে আপনি ওইদিকে হাঁটা দিলেন কেন? আমরা তো এখানে আসছি আপনাদের বাসায়, তো আমরা তো 2 দিনের গেট, এখানে তো থাকবো না। তো নিজের সম্মানটা নিয়ে চলে যেতে পারলেই আমাদের জন্য বেটার। আপনি যদি কোনো কিছু বলতে চান, আপনি আমাকে ডিরেক্টলি বলেন। মানুষকে যদি কথা শোনান, রাস্তাঘাটে যদি মানুষ আমাকে আটকায়, আজে বাজে কথা বলে, সেটা কিন্তু ভালো না, ব্যাপারটা ভালোও দেখা যায় না। এই আপনি কি কইতেছেন? আমি নিজে না বইলা অন্য কারো দিয়ে বলাইতেছি, মানে কি? আমাদের সম্পর্কটা কি? আমাদের সম্পর্কটা হচ্ছে দুষ্টুমিষ্টি সম্পর্ক। আপনার ভাই হচ্ছে আমার দুলা ভাই, আর আমার বোন হচ্ছে আপনার ভাবি। আমাদের সম্পর্কটা কিন্তু এরকমই থাকার কথা। আমি আপনার সাথে ফান করি, আপনি আমাকে ডিরেক্টলি বলতেন আপনি ফানটা নিবেন না। রাস্তাঘাটের মানুষ আমাকে আটকাবে, ট্রেড করবে, মারতে যাবে, আজে বাজে কথা বলবে। আমি কি বলতে পারি না? আমি তো অনেক কিছু বলতে পারি। আমি বুঝতে পারতেছি আপনি পাবেলের কথা কইতাছেন। দেখেন, এটা তো আমি জানি না কে বলতেছে না বলতেছে। তো আপনার বয়ফ্রেন্ড হতে পারে আমাকে খুব আজে বাজে কথা বলছে, খুব ইনসাল্টিং কথা বলতে। কুত্তা চিনেন? কুত্তা ও একটা কুত্তার থেকেও খারাপ। সেই ছোটবেলা থেকে আমার জ্বালাইতেছে। ওর জন্য আমি ঠিক মতন স্কুলে যেতে পারতাম না। কলেজে ওঠার পর
তখন আমার পিছ ছাড়ে নাই। এই যে কলেজে যাইতে নিলেই পিছে পিছে কলেজ পর্যন্ত যায়, ওইখান থেকে বাসায় আসতে নেই পিছে পিছে বাসা পর্যন্ত আসে। ওর জন্য তো আমি ক্লাস করা বন্ধ করে দিছি, শুধু জায়গায় পরীক্ষাটা দিতাম। ওর কথা আপনি কেন কানে নিতে গেছেন? ওর কথা ওর নিজের পরিবারের মানুষজনই কানে নেয় না, একটা অকর্মার ঢেকি। আর এখন তো আমার আর জ্বালাইতে পারবে না, এখন কিছু কইলে আমার ভাইরে বলবো। আমার ভাই তো এখন বড় অফিসার, না একবার কমপ্লেন করে দিলেই না ওরে 14 শিখের ভাত খাওয়াই। চলেন আজকে আমি আপনাকে ফুচকা খাবো, আসেন তো। কি গো মা, তুমি এমনি চুপচাপ বসে আছো? যে চলে যাইতেছে, ব্যাগপত্র গুছাইতেছে, আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন? আমি আর কি করতাম, চেষ্টাটা তো আমি কম করিনি। কি দরকার আছিল? এমন জানলে তো আমি বাড়িতে আসতে মানা করতাম। আমার বউলাই বউ লইয়া ঢাকা শহরে সুখে শান্তি থাক, আসার দরকার ছিল না। কি করার মা, আমিও তো কম বুঝাই নাই। এত বোঝানোর পর বললো ভাইবা দেখবো, তারপর তো চলে যেতেছে। আমি কি করবো? সে যদি চলে যায় আমি আশেপাশে কেমনি মুখ দেখাবো? হ্যাঁ, সবাই কইব বউ ঈদ করতে আইয়া রাগ করে চলে গেছে। আর যে তো চাচা চাচি খালা খালু সবাই যে দাওয়াত দিছি বউ দেখতে আইবো, ঈদের দিন বউরা তো সেমাই খাইবো, বউর মুখ দেখবো, আমি এখন কি জবাব দিব? কি জবাব দিব? এখন আর কিছু ভাইবা লাভ আছে কও? সে শহরের মেয়ে, গ্রামে থাকতে পারে না, এটা আমাকে আগেই বোঝা উচিত ছিল। আমি কি করবো? আমার কি করার আছে? আমি তো কম চেষ্টা করি নাই। যখন যেটা খাইতে চাইছে আমি চেষ্টা করছি, আমার যদ্দু তৌফিকে আছিল। আমি সারা জীবন যেটা রান্ধি নাই এটা আমি রান্নার চেষ্টা করছি, যেটা আমি জীবনে সই দেই নাই এটা আমি শিখার চেষ্টা করছি। আমি আর কি করতাম? থাক মা, আর কাইন্দো না। কি ব্যাপার হাবিব, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ আপনারা কে বলছে? হ্যাঁ, দেখা মনে হইলো চিন্তা করতেছো, তাই জিগেলাম আর কি। আমি আপনাকে বলছি আমি কি চিন্তা করতেছি, আমার মাথায় থাকুক ভাই। বুঝছি তোমার কি সমস্যা। এই গ্রামের লোকজন কানা ঘষা করতেছে, তুমি তোমার বউয়ের এলো এইসো ঈদ করার লেগা। এখন বউ যাইবার জায়গা, আবার এর মধ্যে তোমার বউ ছোট ছোট ড্রেস পরে, এটা দেখতেও মানুষের বাজে লাগে, খারাপ লাগে। মানুষে কানা ঘষা করতেছে, এটা তো আসলে ঠিক না। আমাদের সমাজ বলে তো একটা কথা আছে। আমার বউ কি করতেছে না করতেছে সেটা আমি বুঝবো। আমার বউ ছোট ড্রেস পরে না বড় ড্রেস পরে, সে কিভাবে হাঁটে কিভাবে চলে, এটা স্বামী হিসেবে আমি বুঝবো। আপনার তো বোঝার দরকার না, আপনার প্রবলেম হইতেছে। ভালো কথা কই বেড়াইলাম তো রাগ করে বইলা। ওই দিন তো তুমি আমারে কইছো যে তোমার বউ নিয়ে একটু ঝামেলা চলতেছে, তাই কইলাম আর কি। আমার ভুল হয়েছে, বুঝছেন ভাই, ভুল হয়েছে। পরিবারের কথা না মানুষকে বলতে নাই। শোনো মিয়া, আমরা একটা সমাজ নিয়ে থাকি, আবার তোমারও বাপদাদার একটা নাম আছে, এই নামটা নষ্ট করো না। আপনার কি মনে হয় আমি সমাজের বাইরে? হ্যাঁ, সমাজের বাইরে আমি একটা গভর্নমেন্টের ক্লাস ওয়ান অফিসার, আমি সমাজ বুঝি না? হ্যাঁ, আমার বউ শহরে থাকে, শহরে পরিবেশে সে বড় হইতে, গ্রামের যে কালচার সেটাতে সে অ্যাডজাস্ট না, এটা আমি বুঝি। আমি আমার বউরে বোঝানোর চেষ্টা করতেছি, এটা আমি বুঝাবো। আপনাদের আমার বউ আমার পরিবার নিয়ে ভাবতে হইব না, আর সমাজ আমি দেখবো না, ঠিক আছে? নিজের চক্রায় তেল দেন। ঠিক আছে, থাকো। এক বউ আমার জীবনটারে অতিষ্ঠ বানাই ফেলছে। মানে আমি কোন পাগলের যন্ত্রণায় পড়ে এখানে নিয়ে আসছিলাম এই বউরে। এদের মতো লোক কোনোদিন পায়ের দিকে তাকায় কথা বলতে পারে না, তার চোখের দিকে তাকায় কথা বলে গেছে। চাহি তো ফোন ধরতেছে না, তা ধর। কি হইছে? এতবার কল দিতে হয় নাকি? আরে কই ছিলি তুই? আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আমার যত কাপড় চোপড় আছে আমি সব প্যাকিং করে ফেলছি। তুইও তোর কাপড় চোপড় প্যাকিং করে এখান থেকে ফুটবো। মানে কি? মানে আমি বুঝতেছি না প্রবলেমটা কোথায়। প্রবলেমটা কোথায়? এই তোর কি প্রবলেম হইতেছে না? না থাকার জায়গা ভালো না, খাওয়া ভালো না, ওয়াশরুমে যাইতে পারতেছি, কোনো কিছুই তো ঠিক নাই। আর তুই এখানে কেন থাকতে চাস? এই
সত্যি করে আমাকে বলতো, তুই কি তোর দুলা ভাইয়ের থেকে টাকা খাইছো? হ্যাঁ খাইছি, 5 কোটি টাকা খাইছি। তোর জামাইটা অনেক টাকা, তাই না? খোটা দিবি না, কি হয়েছে কাহিনী বল। হঠাৎ করে এখানে তোর খুব ভালো লাগতেছে? আরে ভালো লাগার কিছু না ভাই, আমার রেসপন্সিবিলিটি আছে না। এইখানে তুই রাগ করে চলে যাবি, তোর জিনিস বুঝতেছিস তোর কি হবে? আমার কিছু হবে? আমার কিচ্ছু হবে না। তুই তোর শাশুড়ির কাছে কালার খাবি, তোর নন্দের কাছে কালার খাবি, সারা জীবন তোর হাজবেন্ড তোরে বলবে। যেই না আমার শ্বশুর বাড়ি এত সুন্দর আলিশান পশ, এখান থেকে চলে গেলে নাকি আমি আবার কালার খাবো। ডু ইউ থিংক আই কেয়ার অ্যাবাউট देम? কোন এখান থেকে বের হ, আমি কিছু জানি না। তুই আমার সাথে চললে চল, নাহলে আমি একা যাবো। কাকে কেয়ার করিস? আব্বা তো অস্ট্রেলিয়া থেকে একটা ছেলের কথা বলছিল, ওই ছেলে তো তুই বিয়ে করলি না। তুই তো নিজে প্রেম করে বিয়ে করছিস, তোর জানা দরকার ছিল না? এখন তোর যেটা আছে সেটাই তোর সংসার করতে হবে। আর শোন, এত কথা বলে লাভ নাই। আমি তোরে সাজেস্ট করতেছি তুই এখন এইভাবে যাইস না, আর তুই যা, আমি তোর সাথে যাব, আমি সবকিছু রেডি করতেছি, নো প্রবলেম। বাট ব্যাপারটা গুছায়া ভদ্রভাবে তোর শাশুড়ির সাথে বিদায় নিয়ে ওইভাবে আয়, কিন্তু এইভাবে মানে সিনক্রেট করে যাওয়া ঠিক হবে না। শোন, আমি কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমি ভদ্র ঠান্ডা মাথায় বলতেছি আমি এখান থেকে সুন্দর মতো চলে যাব। আমি আর কোনোভাবেই পারতেছি না, তুই বুঝতেছিস না? তুই তো এখানে ওইখানে যাস ওয়াশরুমে, আমি কি করব? আমি যাই মসজিদে, তুই মসজিদে যাবি ওয়াশরুমে? তুই যাবি কি যাবি না আমাকে বল। না আমি যাব না, তুই যা। ঠিক আছে, থাক, তুই এখানেই থাক। ভাবি, বৌমা, ভাবি তুমি এইভাবে চলে যাও না। তুমি যদি আজকে চলে যাও, গ্রামের মানুষজন অনেক কথা কইব, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমাদের মান সম্মানের জন্য আমি যেখানে সাফার করতেছি সেটা দেখতেছো না? আমার যে কষ্ট হচ্ছে। বৌমা, মাইয়া মানুষের এত রাগ ভালো না। বিয়ের আগে সবার রাগ থাকে, আমারও আসছিল, কিন্তু বিয়ের পরে জীবনটা পাল্টায় যায়, তো একটু ধৈর্য ধরতে হয়। আমার বাপও কিন্তু তোমার বাপের মতো এত বড় লোক আসছিল না, কিন্তু এত গরিবও আসছিল না। আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ি আমরা খাইয়া দিয়ে পইরা আলিশান ভাবে আসছিলাম, কিন্তু বিয়ের পরে তোমার শ্বশুরের ভালোবাসায় আমি সব ভুলে গেছি। আমি মাইনাই নিছি, আমার এই অভাব অনটন সব মাইনা নিয়েছি শুধু শ্বশুরের ভালোবাসায়। আমার পোলা তো তোমার ভালোবাসে, এর দিকে তাকে আল্লাহর রাস্তা, তুমি এই সিদ্ধান্ত নিও না, যাইও না। আপনার ছেলেকে তো আমিও ভালোবাসি, আমি তো আপনার ছেলেকে ভালোবেসে এখানে আসছি, ভালোবেসেই তো বিয়ে করছি। নাহলে আমার বাবার এরকম আলিশান রাজপ্রাসাদ ছেড়ে আমি এখানে? আমাকে বিয়ে করার জন্য তো শিল্পপতিরা বসেছিল, কত ভালো জায়গায় আমার বিয়ে আসছে জানেন। আমি শুধুমাত্র আপনার ছেলের জন্য এখানে আসছি। আর আপনারা শুধু মান সম্মানের কথাই ভাবতেছেন, আমার কথা তো ভাবতেছেন না। আপনারা যে চান আমি একটা গ্রামের বধূ হয়ে থাকবো, আপনাদের মতো থাকবো, সবকিছু মানায় চলবো, আমি তো চেষ্টা করছি, আমি তো পারতেছি না এখানে অ্যাডজাস্ট করতে, আমি এটা অভ্যস্ত না। আপনারা যে আমার পোশাক আশাক চাল চলন সবকিছু নিয়ে এত কথা বলেন, এত ছোট লোক মানসিকতার অধিকারী আপনারা, আমি তো এটা নিতে পারতেছি না। তুমি কারো ছোট লোক বলতেছো? তুমি কারো ছোট লোক বলতেছো? তুমি আমার মারো ছোট লোক বলতেছো? তোমার কত বড় সাহস? হ্যাঁ, তোমার ভালোবাসছি, ভালোবাসে বিয়ে করছি বলে তুমি আমার মাকে আমার বোনকে চাকরি তাই বলবা? এই তুমি এরকম কেন? হ্যাঁ, এরকম কেন? তোমাদের অনেক টাকা পয়সা আছে, দেখতে সুন্দর, এই জন্য তুমি এরকম করবা? আমি বলছি আমরা গরিব, আমাদের বাসা বাড়ি ওরকম নাই। আরে আমি তো সরকার চাকরি করি, তুমি বলো একজন ক্লাস 1 অফিসারের কত বেতন? 60-70,000 টাকা বেতন। টাকায় বাসা ভাড়া টাড়া দিয়ে বোর্ডে লেখাপড়া শেষ করে আমি কত টাকা বাসা চালাইতে পারি? হ্যাঁ, আমি কি ঘুষ খাবো? আমি ঘুষ খাবো? ঘুষ খাই কি বাসা বাড়ি করবো? আর পরে আবার পুলিশ ধরে নিয়ে যাক? আমার বাবা মা না আমার শিখায় নাই কোনদিন ঘুষ খাইতে, কোনদিন হারাম খাইতে, কোনদিন অনৈতিক কাজ করতে। আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, বুঝছো? এই মা বাবা মারা যাওয়ার পরে তিল তিল করে আমাদেরকে বড় করছে। কোনদিন বাবার কষ্ট, বাবার অভাব বুঝতে দেয় নাই। মার দিকে তাকায় দাও, একটা 300-400 টাকা দামের শাড়ি পরে আছে। মা আমার কোনদিন বলছে যে বাবা একটা ভালো শাড়ি কিনে দে? আমি দিতে পারি নাই। আর তুমি এই মারে বলতেছো ছোট লোক। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দেই, আমার মায়ের এক ফোঁটা চোখের পানির জন্য তোমার মতন 1000টা মেয়ে আমি ডিভোর্স করতে পারি। বের হয়ে যাও বাসা থেকে। বাবা এরকম বলিস না বাবা। মা তোমার সাথে কথা বলবো না আজকে তুমি। বাবা চুপের কথা মুখ দিয়ে আনে না, আমগো বংশের মধ্যে এই তালাক টালাক কিছু নাই রে বাবা।
বাবা আল্লাহ আরস খাই পাউট বড় মুখ দিয়ে ফিরাই না তুই তাই বলে তোমারে মা, তোমারে তোমার চোখের দিকে তাকায় কোনদিন উচ্চস্বর একটা কথা বলছি? ও বড় লোকের মাইয়া, ভালো জায়গায় মানুষ হয়েছে, এরকম অবস্থায় কোনোদিন পড়ে নাই, গ্রামে কোনোদিন আসে নাই, ওর কষ্ট হইতেছে, ও তো ইচ্ছা করে করতেছে না, ওর কষ্ট থেকে করতেছে, তুই কেন বুঝোস না? আমি 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 চাই না। একটা কথা মনে রাখবি, মেয়েটা তোরে ভালোবাসছে, ভালো না বাসলে এরকম মেয়ে তোর মতো ছেলেরে পাগলের মতো এই দৌড়াইয়া বিয়া কইরা আবার গ্রামে আসতো না। আসছে তো, গ্রামে আসছে, কেন আসছে বুঝে শুনেই তো আসছে, কিন্তু ওর কষ্ট হইতেছে, এটা তো তার দোষ না, এটা তার দোষ না। মা করিস না। আজকে আমি বলতেছি একটা কথা শুন, ওর যেহেতু গ্রামে এসে থাকতে ভাল লাগে না, তুই আর গ্রামে আসবি না। এখন থেকে তুই ঈদ করবি ঢাকা, আর দরকার হইলে আমি যাবো, আমি সুন্দর একটা শাড়ি কিনা পয় পরিষ্কার হইয়া আমি ঈদ করবো। মা তুমি এগুলি কি করছো? আমি তোমার সাথে কই যাবো? হ্যাঁ কই যাবো আমি? তোমার জন্য এরকম মেয়ে আমি বের করে দেব বাসার থেকে। আমি রাগ করতেছি না, আমি মেয়েটার বুঝছি, আমি আমার ভালোবাসার থেকে, আমার অন্তর থেকে কইতেছি, এখন থেকে এই মাইয়া এই গ্রামে আইবো না, আমার কাছে আসার দরকার নাই, ওরা একটু শান্তিতে সংসার করতে দে। আমার মাইয়া হইলেও তো আমি চাইতাম যে আমার মাইয়াটা স্বামীর লগে শান্তিতে সংসার করুক, চাইতাম না? মা আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, আমি তোমার চোখের পানি মা দেখতে পারবো না। ওরে বলো চলে যাইতে মা, আমি কাঁদতেছি, চলে যাইতে বলো। না আমি কাঁদতেছি না, এই যে দেখ আমি কাঁদতেছি না, আমি খুশি হয়ে কইতেছি। তুই আর একটা কথা কবি না, চুপ, আর একটা কথা কবি না, আমি যা কমু তাই শুনবি। বৌমা এত বড় সিদ্ধান্ত নিও না, আমার পোলাটা ভুল করে একটা কথা মুখ দিয়ে বাইর করছে, তুমি মন থেকে এটা মুছে ফেলাম, কিচ্ছু হইব না। একটা রাইতে তো কালকে ঈদ করে চলে যাই, আর আমি তো তোমার মেয়ের মতো দেখছি, আমার ভালোবাসা তো কোনো খাদা ছিল না, আমি তো তোমারে অনেক পছন্দ করছি, যেদিন ছবি দেখাইছে আমি খুব খুশি হয়েছি। মাগো আমি বুঝতে পারি নাই, আমি যদি বুঝতাম তোমার কষ্ট হইব তোমার আমি আনতাম না। মাগো এত বড় সিদ্ধান্ত নিও না, তুমি আমার মেয়ে লিখে আমার মালা দিতা, তোমার মা যদি গরিব হইতো তুমি কি মা ডাকতা না? আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি না বুঝতে পারি না, আসলে আমি বড় হয়েছি আমার মাকে ছাড়া, আমার বাবা সব সময় আমাকে একা রাখছে, কিন্তু আমাকে অনেক আলিশান ভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে রাখছে। আমি না এরকম পরিবেশে থাকি নাই কখনো, আমার অনেক কষ্ট হয়েছে। আমি তো একটা স্বপ্ন নিয়ে আসছিলাম যে আমার হাজবেন্ডের ফ্যামিলি সবার সাথে আমি সুন্দর করে একটা ঈদ পালন করব। আমাকে মাফ করে দেন, আমি আপনাদের সাথে যত খারাপ ব্যবহার করছি বোন, আমি তোমাদের সাথে যত খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দাও। তোমার কষ্ট করে থাকা লাগবে না, তো আপনার মেয়ের মতো আমার বউ এই মাটারে ভালো যাইও না। হ্যাঁ ঠিক আছে, মা আর পুতের বউ মিলে গলাগলি করে আমি জায়গা, তোমরা ঈদ করো নাকি? ভাবি, 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 কি হয়েছে তোমার? এমনি ভাবি ভাবি করে চিল্লাইতেছো কেন? ভাই 1 লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে, রমজান মাস না, এর লেগে ভাবিরে দিতে কইছে। কি হলো, তুমি টাকাটা থাবা দিন লাগে? এই টাকা নিব না তো কি করবো? এই টাকা ভাবিরে দেওয়ার কোনো দরকার নাই, এই টাকা আমার কাছে থাকবে। আরে কি পাগলের মতো কথা কইতেছো তুমি? হ্যাঁ, এই টাকা ভাবিরে দেওয়ার দরকার নাই মানে? এটা তো ভাবির টাকা, আর তাছাড়া আমি বরাবরই তো ভাবিরে দেই, ভাই বিদেশ থেকে তো আমার কাছেই পাঠায়। বরাবর ভাবির কাছে থাকতো, এখন থেকে প্রতি মাসে ভাইয়া যে টাকা পাঠাইবো ওই টাকা আমার কাছে থাকবো, তুমি আইসা আমার হাতে টাকা দিবে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? এটা ভাইয়ের টাকা, ভাবির টাকা, তুমি এটা তো আমগো টাকা না। আরে তুমি এত অস্থির হয় না তো, তোমার ভাই যে মাসে মাসে টাকা পাঠাইবো ওই টাকা যে তুমি আমার কাছে আইনা দিবা, এটা তোমার ভাই টের পাইবো কেমনে? তোমার ভাবিও তো জানতে পারবো না। কি কইলা? ভাই টের পাইবো না? না, ভাই ভাবিরে ফোন দিব না? ফোন দিয়া জানবো না যে টাকা দিছে কিনা? ফোনটা যদি দেয় দিব, তুমি তোমার ভাইয়ের ব্যস্ততা দেখাইবা। আরে বাবা, আমার ফোনের কথা কইলাম আমি, আমার ভাবিরে ফোন দেব না ভাই, তখন তো যাই না যাবো। এটার ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমার একদম মাথা খাটাইতে হইব। আমার না ভয় লাগতেছে, বিষয়টা যদি কেমন, মা যদি জানে আর আমার বড় ভাই যদি জানে, বিষয়টা কেমন না? থাক, বাদ দাও, ভাবির টাকা ভাবিরে দিয়া দাও তো, আমগো যা আছে তাদের যথেষ্ট। আরে এত ভয় পাইলে হইব? এত ভয় পাইলে কি উন্নতি করতে পারবা? তুমি না পুরুষ মানুষ। শোনো, আমি ভয় পাই না, কিছুই পাই না, এটা কিন্তু ভাইয়ের হক,
ভাবির হক, আর ভাইয়ের হক আমি মারুম কেন? আরে তুমি টাকা মারতে যাইবা কেন? এই টাকার মধ্যে তোমারও তো হক আছে। এই যে তোমার ভাই দেশের বাইরে গেল, জায়গা সম্পত্তি বেচা, ওই জায়গা সম্পত্তির মধ্যে তোমার হক ছিল না? তুমি তো ঠিকই কইছো। আমার ভাইয়ের টাকার মধ্যে তো আমারও হক আছে। আমার মাথাতে ওই জিনিসটা ঢোকে নাই, তাহলে এই টাকা তো আমারও খাইতে হইব। এইবার বুঝছো তো? কিন্তু ভাবিরে যে ডাকলাম, ভাবি যদি আয় পরে। ভাবি তো বাড়িতে নাই, হ্যাঁ তো খেতে গেছে। বাইসা গেছে দেখছো? আচ্ছা শোনো, এখন থেকে ভাই যত টাকা পাঠাইব সমস্ত টাকা আমার কাছে, ঠিক আছে? ভাবিরে দিব না, ভাবিরে বুঝতেই দিব না। তাছাড়া ভাবি তো কৃষি কাজ করে, সমস্যা নেই, হ্যাঁ সংসারে চালাই দিব। আর তুমি কিন্তু আমারে পরবর্তীতে বুদ্ধি দিয়া দিয়া চালাইবা, নাহলে আমি কিন্তু আউলাই যাবো গা। আমি তো জানতাম তুমি কোনো ঝামেলা পাকাইবা, আর আমি তো আছি, তোমার কোনো চিন্তাই নেই। আচ্ছা, পরবর্তীতে কোনো ঝামেলা টামেলা হলে তুমি তুমি সামলাইতে পারো তো? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার তো আমি কইলাম তুমি কোনো চিন্তা করো না, যত ঝামেলাই হোক আমি সামলাই নেবো। তুমি সবকিছু আমার উপর ছাইড়া দাও। তাইলে এক কাম করি, এই জায়গার এক মুহূর্ত না টাকাটি লুকায় রাখো। চলো, ভাবি ওর বাইরে যেতে পারি, চলো ঘরে চলো। ভাই রাজু, তোমার ভাই কি কোনো টাকা পয়সা পাঠাইছে? টাকা পয়সা পাঠালে আপনার আমি দিতাম না? ও, প্রত্যেকবার যে ভাই টাকা পাঠায়, আমি তো সবার আগে ঘরে না ঢুকে তোমার ঘরে আগে দিয়ে তোমার টাকাটা দিয়াই। না আসলে হলো কি, তোমার ভাই তো প্রত্যেক মাসের 2-3 তারিখের মধ্যেই টাকা পয়সা পাঠায় দেয়। আজকে মাসের 5 তারিখ, এখনো কোনো খবর নাই। আমার ফোনেও টাকা নাই, কেমনে কথা কম? এই যে তোমাকে মহিলা মানুষের এই একটা সমস্যা। হ্যাঁ, আমার ভাই বিদেশে কাম করে, ভাই কি আজারে বয়ে থাকে? হ্যাঁ, তোমারে ফোন দিব, মানুষের সমাবেশও থাকতে পারে না। কোনো সময় কামের একটু চাপ থাকে বেশি, কোনো সময় কামের একটু চাপ কম থাকে। যখন কামের চাপ কম থাকে তখন তোমার ফোনটা দেয়। এখনও তো ভাই বোনে ব্যস্ত আছে, কাজের চাপ বেশি, এই জন্য ফোন দেয় না। আর টাকার কথা কইলা, 5 তারিখে টাকা হয়ে গেছে, টাকা পাঠায় না। পাঠাই বোনে সবসময় কি 1-2-3 তারিখে টাকা পাঠায় নাকি? হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে তো সোগা। না, কইছিলাম কি, রোজার মাস আয় পড়তেছে, ঘরে না বাজার সদাই নাই, বুঝোই তো। এই ইফতারি ভোর রাইতের খাওয়ানোর লেগে একটু বাজার সদাই করণ দরকার, এর লেগে আর কি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, তুমি একটা কাম করো না ছোটো ভাই, তোমার কাছে যদি কয়টা টাকা থাকে আমার আওলাদ দাও। তোমার ভাই তো তোমার এই কাছে এই টাকাটা পাঠাইবো নি, তুমি এটা কাটতে রাখো। ভাবি তুমি এটা কেমন কথা কইলা? মনে হইতেছে রোজার মাস একলা তোমার, আঙ্গ কোনো রোজার মাস নাই, আঙ্গ বাজার ঘাট করা লাগে না। আর আমার কাছে কি ওরকম টাকা আছে নাকি? আমি কি বিদেশ থাকি নাকি যে লক্ষ লক্ষ টাকা কামামো? আমি গঞ্জে একটা দোকানদারি করি, আমি বা কয় টাকা কামাই? এখন টাকা পয়সা আমার নাই, থাকলে তো আমি তোমার ঠিকই দিতাম। বাইরে তুমি আমার জায়গায় থাকলে বুঝতাম। হইছে ভাবি হইছে, তুমি যেভাবে কথাবার্তা কইতেছো মনে হইতেছে যে এই দেশে, এই বাংলাদেশে কোনো বোর স্বামী আর বিদেশ থাকে না, তোমার জামাই খালি বিদেশ থাকে। আচ্ছা, তোমার যখন এতই চিন্তা, হ্যাঁ, তাহলে তুমি তোমার স্বামীরে বিদেশ পাঠাইছো কি লিগা? হ্যাঁ, বাংলাদেশে রাখতা। আমি কি তোমার ভাইরে বিদেশে পাঠাইছি? হ্যাঁ, তো নিজ থেকে গেল। আর তোমারও তো এখন কোনো কথা কওয়াই যায় না, কওয়ার আগে সেইটা যাও। আগে তো এমন ছিল না। সে তুমি না, আমি কি করুম? তুমি চেতন না কথা কইলে তো আমি চেত তুমি নাকি? হ্যাঁ, তুমি ভালো কথা কইছো আমারে, তুমি তো চেতন না কথাই কইছো, এই লেগে তো আমি চেতছি। তোমার কাছে কোনো কথা কইলেই আমার দোষ। তা কথা কইও না, কথা কইলে যখন দোষ, কথা কইও না, কথা না কইলে তো হয়ে জায়গা। ভাবি, এই টাকা পয়সার বিষয় নিয়ে আমার সামনে আর জ্ঞান জ্ঞান করবা না। যদি টাকা পয়সা পাড়া আমি তোমারে দিমুনে। আম্মা, আমার একটু গরম পানি করে দেন, আমি আবার গোসল করব। আচ্ছা দিতাছি। বৌমা শুনো, কি হয়েছে মা? না কইছিলাম যে বড় পুলাই কি টাকা পাঠাইছে? হ, আপনার বড় পোলায় টাকা পাঠাইছে, আর ওই টাকা আমি আমার জামাই মিলা খেয়ে লাইছি, একদম শেষ করে দিছি। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? যেমনি আপনি আমারে জিজ্ঞেস করতেছেন টাকা পাঠাইলে কি আপনার ঘরে টাকা আমি দিতাম না? একবার আপনি জিজ্ঞেস করেন, একবার বড় ভাবি জিজ্ঞেস করে, আপনারা কি পাইছেন? হ্যাঁ, যখন যেখানে পাইবেন ওইখানে কি জিজ্ঞেস করবেন টাকা পাঠাইছে কি পাঠাই নাই? আমার বড় পোলাই তো 2-3 তারিখে টাকা রাজুর কাছে পাঠায় দেয়। এখন মাসের কয়দিন হয়ে গেছে গা, ওহনো টাকা পয়সা দিতাছ না তো, তাই জিজ্ঞেস করলাম।
ওইটা আপনি আমারে কেন জিগাইতেছেন? আপনি আপনার বড় পোলারে ফোন দেন না, ফোন দিয়ে জিজ্ঞাসা নাম করে টাকা পাঠাইছে কিনা। বৌমা আমি তো তোমারে খারাপ কিছু কই নাই, তুমি এরকম চেতে যাইতাছো কেন? চেতমু না তো কি করবো? আপনি যে বারবার কইতেছেন টাকা 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 টাকা, আমাদেরও তো দরকার। দুদিন পর রোজা, রোজা কি শুধু আপনার গলেগা আমগো লেগা রোজা নাই? রোজার মধ্যে আমগো তো বাজার সদাই করতে হইব। এখন কি আমার জামাই টাকা আপনারে দিব রোজার বাজার সদাই করার লেগে? একটু রোজার বাজার টাজার করণ লাগবো, এর লেগে কইছিলাম। হেডে আপনি আমারে কইতেছেন কেন? আর আম্মা আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার দুইটা ছেলের বউ, বড় বউরে এক চোখে দেখেন আর আমারে আপনি আরেক চোখে দেখেন কেন আম্মা? বড় বউয়ের জামাই বিদেশে থাকে, হেলেগে হেরা মাথায় করে রাখেন, আর আমার জামাই তো ছোট্ট একটা মুদির দোকান করে, হেলেগে আমার ছোট চোখে দেখেন না? সিসি বৌমা তুমি এটা কি কইলা? আমার ছোট পোলাই তো তোমারে দেখা রাখে, কি লাগবো না লাগবো আয়না দেয়। আমার বড় পোলার বৌমারে তো দেখার কেউ নাই, পোলাই তো দূরে থাকে, তাই কইছিলাম। থাক হইছে, শাক দিয়ে আর মাছ ঢাইকেন না। আপনি কোন বউরে কোন চোখে দেখেন ওইটা আমার বোঝা হইছে। আইসা বৌমা তুমি কষ্ট পাও না, আমি কথাটা আসলে ওইভাবে কই নাই। কষ্ট তো আপনি আমারে দিছেনই, জুতা মাইরা গরু দান করতেছেন আপনি, এটা কি কষ্ট দেওয়া হইল না? আইসা বৌমা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি আজকেই আমার জামাইরে কমো, ওর ভাই জানি ওর কাছে আর টাকা না পাঠায়। তাহলে কার কাছে পাঠাইবো? এটা কি আমরা জানি? অন্য জায়গায় পাঠাইবো। এইসব ঝামেলার মধ্যে আমি আমার জামাই থাকতে চাই না। কি চিন্তা যায়? তখন আমার বড় ভাই বড়, আমি অনেক ছোট, তখন আমার হাত আমার বড় ভাইয়ের কাছে দিয়েছিল আমার বাপ। আর আমার এই বড় ভাই অনেক কষ্ট করছে বিদেশ গিয়া, সে আমার জন্য কি না করছে সে তুমি জানো? এই জন্যই তো আমার ভয় লাগতেছে। আমি তো ভয়টা ওই জায়গায় পাইতেছি যে আমি বড় ভাইয়ের সামনে আমি মুখটা দেখাবো কিভাবে, যদি জানাজানি হয়ে যায় যে আমি বড় ভাইয়ের টাকা মাইরা দিছি। এই যে শুরু হয়ে গেছে ওনার কীর্তন, এই কীর্তন শুনতে শুনতে আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেছে। এই তোমার কীর্তন বন্ধ করবা? আমার কীর্তন নাইলে আমি বন্ধ করলাম, এখন তুমি কি করবা একটু তাড়াতাড়ি করো। সেটাই তো কথা। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার ভাবির মোবাইলটা, এটা যদি আমি নিয়ে যাই পুকুরে ফালাই দিই? তুমি যদি মোবাইলটা পানির মধ্যে ফালাও, পুকুরের ভিতরে নিয়ে ফালাও, তো তার সন্দেহ করবো। মোবাইলটা তো আমি নষ্ট করতে পারবো। পারবা তুমি? হ পারবো। শোনো আমি তোমার একটা কথা বলি, মোবাইলটা খুলবা, ব্যাটারিটা খোলার পরে ভিতরে পিন আছে, পিনের যত তার তুর আছে না, সুন্দর করে ছোট একটা ব্লেড দিয়ে সবগুলা কাটবা, এটা টাইনে ছিঁড়ে ফেলবা যাতে বুঝতে না পারে ভাবি, ঠিক আছে? তখন তার তো মোবাইল অন হইব না, আর সে তো ভাইয়ের সাথে কথা বলতে পারবে না। এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আর ভাই যদি আমার ফোন দেয়, ভাবিরে যদি চায়, তাহলে আমি ভাইরা ধানায় ফানাই করবো। এইটা পরেরটা পরে বুঝা যাবে না। যাও যাও তাড়াতাড়ি যাও, কাজটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অহনই যাইতেছি। যাও সাবধানে কাজটা করে আসো। তুমি কোনো চিন্তাই করো না, কাজটা আমি সাবধানেই করব। থাকো।
আম্মা 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 শুনেন না, এই দেখেন আম্মা ফোনটা না কি লেগে যেন অন হইতাছে না, এত চেষ্টা করতেছি। কি হয়েছে আম্মা কোন তো? আপনি পোলায় ফোন দিলে তো পাইবো না। কেমনে নষ্ট হইলো ফোনটা? গতকালকেও তো চালু ছিল, আজকে কে লেগে জানি চালু হইতাছে না। মোবাইলের মধ্যে কি পানি টানি পড়ছে? না আম্মা, পানি পড়বো কে? কি কন আপনি? আমি এটা যে যত্ন করে রাখি, কোনো সময় তো রান্না করে গোসলখানায় লয়ে যাই না। এখন কেমনে কি করবা? কেমনি কি করি কন তো আম্মা? আপনার পোলায় যদি ফোন দিয়ে আমারে না পায়, ফোন যদি বন্ধ থাকে, হ্যাঁ চিন্তা করবো না? বোমা, হেডাও তো কথা। তয় আমার পোলা তো টাকা পয়সা কম কামাই করে না। ওই যে গ্রামের মধ্যে বগুড়ে দেখি এত বড় ফোন এরকম করে টাচ করে চালায়। এই ফোন দিতে কইতে পারো না, তাইলে তো আমরা একটু হেরা কি সুন্দর ভিডিও কলে দেখে আর কথা কয়। আমরাও তো দেখতে পারি, কথা কইতে পারি, তোমারও তো একটু দেখে আর কথা কইতে পারতো। হ মা, আপনি তো ঠিকই কইছেন, কিন্তু আমি তো টাচ ফোনের কিছুই বুঝি না, কেমনে যে চালায়। এর লেগে আমি কইছি আমার দেওয়া লাগবো না। আর আম্মা ছোট ভাইয়ের তো আছেই, হ্যাঁ বউরও আছে, যদি লাগে হ্যাঁ হেনে কল দিব, আমার ঘরে দেখবো, আমরা কথা কম। কি দরকার হুদাহুদি এত টাকা খরচ করে ফোন নেওয়া? তোমারে নিয়ে আর পারি না, এই ছোট মোবাইলটা ফালাইতে পারো না? এটা খালি ডিস্টার্ব দেয়, মোবাইলটা নষ্ট হন। ফোন দিল কি আবার? বড় ভাই ফোন দিছে। বড় ভাই আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ও ভাবির মোবাইলটা পয়লা ভেঙে গেছে বুঝছেন, হাটের থেকে পয়লা ভেঙে গেছে, এই জন্য হয়তো আপনার লাইনে পাইতেছেন না, মানে ফোন দিয়া বন্ধ পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বড় ভাই আপনি আমার 10টা মিনিট পর ফোন দেন, আমি বাড়িতে যাইতেছি। হ্যাঁ, তারপর আমি ভাবির লগে আপনার কথা কয়ে দিতেছি। 10 মিনিট বড় ভাই, 10 মিনিট। এখন কি করি? এখন ভাবির লগে কথা কইব। বড় ভাই ভাবির লগে যদি কথা কয় তাহলে তো সব কিছু জানি না দেবো। এখন আমি ভাবির লগে কথা কম কেমনে? বোর কাছে যাই, বোর লগে পরামর্শ করি। আরে এদিকে আও, এদিকে আও। কি হইলো এরকম টানতে টানতে বাড়ির বাইরে কেন নিয়ে এলা? আরে বাড়ির বাইরে আনছে কি সাদে সর্বনাশ হয়ে গেছে। কি কও সর্বনাশ? মানে কি সর্বনাশ হইছে? আরে বড় ভাই ফোন দিছিল, আমারে ভাবিরে চাইতাছে। কি কও? এখন যদি বড় ভাই জানতে পারে যে আমরা ভাবিরে টাকা দেই নাই, হ্যাঁ, তাহলে বুঝো কি হইব। বাড়ির মধ্যে পুরো অশান্তি শুরু হয়ে যাবো গা, বুঝতেছো তুমি একবার? এখন তোমার হাত পা কাঁপনি শুরু হয়ে গেছে গা। এখন আমার মাথা তো কিছু খেলতেছে না, আমি কি করুম কও? আমার কয় তাড়াতাড়ি বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর ভাবির লোক আমার কথা কওয়া। মানে বড় ভাইও একদম পাগল হয়ে গেছে গা। আমি কি করুম কত? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমি কি করুম? আরে তুমি শান্ত হও, আর জানলে তো অশান্তি শুরু হইব, আগে তো জানতে হইব। আরে শান্ত আমি কেমনে যাই না তো যাইবই। এখন আমি কি করুম কত? কি করবা কি করবা কি করার আছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কিছু একটা করো তুমি। আরে তুমি এতটা অস্থির হইতাছো কেন? এতটা অস্থির হইও না, যা করার আমি করতেছি, তুমি আমার উপর সাইডা দাও না। তোমার কথা শুনে আজকে আমি বিপদে পড়ছি।
তখন তোমার আমি বলছিলাম যে ভাবি টাকা ধরা দরকার নাই, ধরা দরকার নাই, ধরা দরকার নাই। না, তুমি আমার কথা শোনোই না। হ্যাঁ, এখন দেখলে তো টেনশনের মধ্যে আছি আমি। আরে বাবা, এতগুলা টাকা হাতের মধ্যে পাইয়া কেমনে দিয়ে দিতাম? কোনোদিন চোখে দেখছো তুমি নিজে ইনকাম করতে পারতা? কতগুলা টাকা, এগুলা নাকি ভাবিরে দিয়ে দিব? এখন যে টেনশনটা পাইতেছি আমি, একটু পরে তো ভাই ফোনটা দিব না আমারে, তখন কি কমু আমি? ফোনটা দিলে কি কমু আমি? তুমি কি কইবা? বুঝতে পারো বিষয়টা? আরে বাবা, ফোনটা তো আগে দেখ। এই যে এই যে এই যে এই যে এই যে ফোন দিছে, এখন কি করবা তুমি? এই যে ফোন দিছে। আচ্ছা দাঁড়াও, মোবাইলটা আমারে দাও। এই শোনো, কি কইবা? কি কইবা? আরে তুমি চুপ করো, যা কওয়ার আমি কইতেছি, একদম চুপ, কথা কইও না। হ্যালো, হ সবগুলো টাকা আমি পাইছি। এতগুলো টাকা পাঠাইছো, রোজার মাস আমার আরামে চলে যাইব। আর কইও না ফোনটা নষ্ট হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যখন ফোন দিবা ছোট ভাইয়ের ফোনে ফোন দিও। আচ্ছা শোনো, এখন রাইখা দাও, আমার ডাকতেছে। এটা আমি কি দেখলাম? আমি স্বপ্ন দেখতেছি না তো? তুমি কেমনে সম্ভব? আমার ধারা না সব কিছুই সম্ভব। হ্যাঁ, তোমার দেখেই বুঝছি তোমার দ্বারা সম্ভব, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার বোর ভিতরে এত মেধা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? আল্লাহ তোমারে যা দিয়ে বানাইছে আমারও তাই দিয়েই বানাইছে, শুধু আমার মাথায় না একটু বুদ্ধিটা বেশি দিয়ে দিচ্ছে। তোমার মাথায় বুদ্ধি দিতে মনে ভুলেই গেছে। আর তোর কি কইতাছো তুমি? তোমার সামনে আমি শিশু বাচ্চা? হাই হাই রে, তুমি যে এত বড় পাকা খেলোয়াড় আমার তো জানা ছিল না। হুবাহুব সেম টু সেম তুমি ভাবির কণ্ঠ নকল করে দিলা। আরে মানুষ তো 12 বছর তপস্যা করে ওই জায়গায় আইতে পারে না, তুমি যেটা করছো। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কি মানে নাট্যমঞ্চে কাম করতা নাকি যাত্রাপালায় কাম করতা? কণ্ঠ নকল করলে কি যাত্রাপালায় যায় কাম করন লাগবো? এমনি করন যায় না? এখন ফোনটা দেও, ভাবি দেখে হারাইলে সমস্যা আছে। তাড়াতাড়ি লো, ঘরে লো। চলো। মা, মারে ঘরে আসো? কে? আব্বা আইছেন? আব্বা ভালো আছেন? মা, রোজার মাস তো শুরু হয়েছে, তাই বলছিলাম কি দুই কয়েকটা টাকা দিতি, বাজার ঘাট করতাম। আব্বা, আমার কাছে টাকা থাকলে আপনি চাইতে হইতো, আমি তো আপনার নিজের থেকেই পাঠাই দিতাম। আমার হাতে একটাও টাকা নাই। আপনার জামাই এখনো পর্যন্ত 1 টাকাও পাঠায় নাই। আমার যে কেমনে দিনকাল চলতেছে আব্বা। এই যে রোজার মাস শুরু হইতে না হইতে টাকা নেওয়ার লেগে আয়া পড়ছে, আর আইবই না কেন? মেয়ের জামাই হইছে বিদেশে থাকে। এই যে আপনার মতো লোভী বাবা না আমার জীবনে একটাও দেখি নাই। মায়ের কাছে কেউ টাকা চায়? সোনিয়া, এটা তুমি কোনো কথা কইলা? মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কথা বলে? আমার বাপ কি লোভী? আমার বাপের আমি ছাড়া আর কে আছে? বৃদ্ধ মানুষ, এখন কি কোনো কাজ কাম করতে পারে? মাঝে মধ্যে তো বাপকে কিছু হেল্প করতে হয়। এর লিগে তুমি এইভাবে আমার অপমান করবা, আমার বাপকে অপমান করবা? তোমার বাপের কি মান সম্মান আছে? তোমার বাপের তো মানই নাই, মান সম্মান কি থাকবো? তাছাড়া তোমার বাবা তো বুঝা শুনেই বিয়া দিচ্ছে যে বিদেশি জামাই, এখন যদি এই জায়গায় আমার মায়েরারে বিয়া দেয় মাসে মাসে টাকা নিতে পারবো। যাও সোনিয়া, তুমি আমার বাপকে নিয়ে আর একটাও বাড়তি কথা কইবা না। তুমি ছোটোর মতো থাকো। তোমার কাছে কি আমি চাইতে যাই থাল পাইতে বয়ে থাকি যে তুমি আমার এতগুলো কথা শুনাইতেছো তো আমার বাপের সামনে? আচ্ছা ভাবি, আপনি নাকি ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, পান্তা ভাত খান, তাইলে এখন যে আপনার বাপে আইছে আপনার বাপের টাকা দিবেন কই থেকে? আমি কি আমার বাপকে টাকা পয়সা সব দিয়ে দিছি? আমার বাপ আইছে করে টাকা পয়সা চাইতে, হ্যাঁ কি জানে যে আমার কাছে টাকা নাই? থাক থাক, জানি জানি, গোপনে গোপনে যে বাপের টাকা পয়সা দেওয়া হয় ওইটা আমগো থেকে আর লুকানোর কিছু নাই। কি দিছি? কি দিছি গোপনে গোপনে আমার বাপরে? আমি কি দিয়ে ফেলাইছি? কি দিছো মানে? টাকা পয়সা দিছো? দেখো তোমরা যে কেমন তা কিন্তু আমি বুঝি। তুমি আমার দেওরের বউ, কই আমি যে পাশের বাড়িতে আসি, পাশের ঘরটায় থাকি, একবার কি খোঁজ নিছো? একবার কি জিগাইছো এই যে রোজার মাসটা যাইতাছে আমি কি দিয়া ভাত খাই? কতবার তোমার জামাইয়ের কাছে, তোমার কাছে, তোমার ঘরে কতবার কইলাম, আম্মাও কইছে যে কটা টাকা দিতে, দিছো? দেও নাই। রোজা রমজানের দিন, তুমি মুসলমান না? হ্যাঁ, তারপরেও তো আমি তোমার নিজেরই ভাইয়ের বউ। আব্বা দেখছেন তো, দেখেন কত ভালো আছি। ওরা কথা শোনাইতে একটু মুখে বাজে না।
যান ভাবি, আপনার বাপেরে নিয়ে ঘরের ভিতর যান, আর ঘরের মধ্যে যা আছে সব কিছু আপনার বাপেরে দিয়া দেন। সবসময় তো গলা শুকান যে আমি সেহারি করি পান্তা ভাত দিয়া, ইফতার করি পান্তা ভাত দিয়া। পেঁয়াজি, আলু চপ, বেগুনি, তারপর শরবত করি। আইজাম তো 10 সমাজ আছে না, মানুষ কি কইব? তাহলে আমার মা আর আমার ভাবি গ্রামে 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 গিয়া ঘুরে ঘুরে কইব যে আমি পানি ভাত দিয়ে ইফতার করি, আমি খালি শরবতে ইফতার করি। ছোট পোলায় আর ছোট পোলার বউ ওই যে ফল ফুল যা আছে সব কিছুতে ইফতার করে। তো গ্রামে খারাপ করবো না, তোমার খারাপ করবো না, পাগল। আচ্ছা বাদ দাও, দেখো মায়ের কলপার থেকে গেছে, বুঝু করে তাড়াতাড়ি আলু সবার বিলে মিলে লিয়া হোক, শরবত নিয়ে আহ, আজান দেওয়ার সময় হয়ে গেল। তুমি এখন যাই দেহ মায়ের উঁচু করে গেছে কিনা, গেলে শরবতটা নিয়ে আহ আর রাজা পুরি যা করছো নিয়ে আহ, আইনা 10,000 লাগাও, আজান দেওয়ার তো সময় হয়ে গেল, যাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি আইও, আজান দেয়া দিব কিন্তু। বাবা রাজু, কই যাইতাছস? জানো না এই টাইমে কই যাই? দোকানে যাই। আর কই যামু? কেন, কি কইবা? বাবা, তোর বড় ভাই কি সত্যি বিদেশ থেকে টাকা পাঠায় নাই? পাঠাইছে। তোমার পোলায় মানে আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি খায়া লাইছি। আমার বউ আর আমি খায়া লাইছি। তুই এমন করে কথা কস কেন বাবা? তা কেমনে করে কথা কমু? কেমনে করে কথা কমু? আমার ভাই যদি টাকা পাঠাইতো আমি তোমার হাতে দিতাম না, বা আমার ভাবির হাতে নিয়ে আমি দিতাম না টাকাটা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি কি চোর বাটপার? চোর বাটপার মনে হয়? আমি কি তোরে চোর বাটপার কইছি? তা বাকি রাখলা কই? হ্যাঁ, করোনায় মানলাম, বাকি রাখলা কই? খাবারটা তুমি এইভাবে খাইলা না, ঘুরে খাইলা। মানে কি সমস্ত চিন্তা ভাবনা তুমি বুঝি না? হ্যাঁ, কতক্ষণ আমার বউরে গিয়ে জিগাও, কতক্ষণ আমারে জিগাও, কি কি পাইছোটা কি? বাবারে, কথাটা না কইতাম না। তোর বড় ভাবি সারাদিন রোজা রাইখা ইফতারি করে, এই যে কাঁচামরিচ পেঁয়াজ পান্তা ভাত, আমার না খুব খারাপ লাগে। এর লাগে না তোরে দুইটা কথা কইছি। তখন কি করবো? করুম কি আমি? মানে আমার সংসার ফালায়া, হ্যাঁ, আমি কি আমার ভাবির সংসার দেখুম? হ্যাঁ, তুমি কি কইতে চাও? মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও তুমি? তুমি এটা চাইতেছ যে আমি আমার সংসার ফালায়া যা ইনকাম করি সব টাকা পয়সা আমার ভাবিরে নিয়ে দেই? হ্যাঁ, বাইরে গিয়ে কথা কও, আমারও কেন কি লেখা কইতেছ তুমি? তোর বড় ভাই টাকা পাঠাইতে পারতাছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। তুই যদি তোর বড় ভাবির একটু সহযোগিতা করস, সমস্যা কি? একটু সহযোগিতা কর না বাবা। মা দেহ,
আমি সহযোগিতা করতাম, মানে আমার হাতের অবস্থা ভালো না, আমার দোকানে বেচা কিনা নাই, তোমার তো বুঝতে হইব। হ্যাঁ, তা তুমি আমার কি এর মা? তুমি খালি আমার ভাবির সাপোর্ট টানতেছো, আমার সাপোর্ট টানতেছো না, আমার বোর সাপোর্ট টানতেছো না, একতরফা খালি ভাবির সাপোর্ট টানলে হইব? আমি কি তোমার সন্তান না? আমার বউ কি তোমার বউ না? খালি কি বড় ভাইয়ের বউ তোমার বউ? দিতেছি, খবরদার তুমি আর এই সমস্ত কথা আর দ্বিতীয়বার আমার কইবা না, কথাটা মনে রেখো। বোমা, বোমা, এই যে নাও মা তোমার বাজার। আরে কি হইছে? এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপি চুপি আমার ঘরের ভিতর যায়, তারপর দিয়ে এসে পড়বেন। আর আপনি কিনা বাড়ির মধ্যে এসে এমনি চিল্লাচিল্লি করতেছেন। আচ্ছা, এটা যদি আমার শাশুড়ি দেখে বা আমার বড় ভাবি দেখে তখন কি হইব? বোমা, আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল হয় কেমনে? হ্যাঁ, এমনিতেই রোজার মাস, ব্যাগ ভর্তি করে যদি আমার ঘরের ভিতরে আমি বাজারগুলো ঢুকাই, এই যে আমার শাশুড়ি আর আমার বড় ভাবি, ও ঘরে তো বাজার নাই, ওরা কষ্ট পাইব না? দেন বাজারটা দেন। আর শুনেন, যে টাকা বাঁচছে এই টাকা আপনি খাইয়ে ফেলেন, যান। রোদ পড়ছে, আল্লাহ রে, রোজার থেকে জানলা বাইরে যেতেছে। রাজু, খাড়াও খাড়াও, কথা আছে তোমার লগে, খাড়াও। তোমার লগে একটা কথা আছে। কি কথা কও? ছোট ভাই, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের লগে কথা কইতাম। কতদিন আর লগে কথা কই না, মনটার ভিতরে কি যে খারাপ লাগতেছে। ভাবি, আমার ফোনে তো টাকা নাই, টাকা ভরতে মনে আসছিল না, কেমনে কথা কইবা? এটা তুমি কেমন কথা কইলা ভাই? ফোনে টাকা নাই, ওই যে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার করে নেটে কথা কও না, ওই নেটে একটু হেরে ধরাই দাও, না লাগে একটু কথা কই। আমার মনের ভিতরে পরাণের ভিতরে কেমন অস্থির লাগতেছে, কতদিন আর গলাটা শুনি না। কেমন তোর কথা কইলা তুমি? হ্যাঁ, এমনি ভাত খাইতে পাই না, আবার নেট লাগাবো মোবাইলের মধ্যে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা না, কইলাম না মোবাইলের মধ্যে কোনো টাকা নাই। আর তাছাড়া তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, এমন করতেছো কেন? এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে তুমি ভাইয়ের লগে কথা কইতে পারতেছো না, দেখে মরে যাইতেছো। মানে আর মানুষের জামাই বিদেশ থাকে না? হ্যাঁ, গ্রামগঞ্জে কত বিদেশ থাকে না আঙ্গ দেশের মানুষ। হ্যাঁ, জামাইরা বিদেশ থাকে না, হ্যাঁ বউরা কি এরকম পাগল হয়ে যায় তোমার মতো? মানে তুমি তো একদম পাগল হয়ে গেছো গা, জামাইয়ের লগে কথা কনের লিগা, কথা কনের লিগা। লজ্জার কথা কি কমু, দেবর তোমার এই কথাগুলা কই তৈতেছে আমার। সি সি, ছোট ভাই তুমি এটা কেমন কথা কইলা? তোমার আমি কেমনে বুঝামো? ঘরে একটাও বাজার নাই, আমার হাতের অবস্থাও ভালো না, না খাইয়া এত কষ্ট কইরা
রোজা রাখা যায় কও? তুমি কি কইতেছ? তোমার ঘরের বাজার আমি গিয়ে কিনা দিয়ামু? আমি দিয়ামু? তোমার স্বামী গিয়ে কিনা দিয়ে আইব? তুমি আমারে কেন কও? আমি কি তোমার স্বামী? ছোট ভাই তুমি এটা কেমন কথা কইলা? কথাটা কইতে আমি বাধ্য হইলাম। তোমার যে কার্যকলাপ দেখতাছি, মানে তোমার না কইয়া আমি পারলাম না। মানে আমি তোমার কথাবার্তা হইনা পাগল হয়ে যেতেছি গা। মানে একলাই মনে হচ্ছে যে তুমি মানে সংসারে কাম কাজ করতেছো, মানে তুমি না খায় রইছো, পুরা রোজা না খায় থাকতেছো তুমি, হ্যাঁ? মানে তুমি একটা সব করতেছো। এখন আমার ফোনের টাকা নাই, কইলাম আমার ফোনের টাকা নাই, তুমি এখন যারা করতেছো কি নেট বলে কি চালায়। পাশের বাড়ির বাবির কাছ থেকে টাকা আনছি, হ্যাঁ টাকা চাইতেছে, হ্যাঁ নাকি টাকা কয়টা দরকার। আমি আরে কেমনি করে টাকা দেই কও? তোমার ভাইয়ের লোকে যদি ফোনে কইতে পারতাম তাহলে তাই কয়টা টাকা পাঠাইতো, হ্যাঁ দিতে পারতাম। আমার ভাই আমার ফোন দেয় নাই, ফোন দিলে আমি কমুনে। আর যার থেকে টাকা আলোচ করছো না, হ্যাঁ করে ক ভাই টাকা পাঠালে তুমি হ্যাঁ টাকা দিয়ে দিও, হয়ে গেল গা। তুমি যদি আমার কষ্ট টাকা লাগতেছে না, যে কয় টাকা পাঠাইছে ডাইল ভাত খায় কোনো মতো বাইচে আছি, হ্যারও তো আকামা করা লাগে। এত পাগল হয়েও না, বুঝছো? আমার ভাই যদি আমার কাছে ফোন করে আমি তোমার দিমুনে। যাও মানে খেতে গিয়ে কাম করো, যেটা করতেছিলে ওইটা করো, যেটা করলে পেতে ভাত ঢুকবো ওইটা করো, যাও। ধরা খাই আমি বুঝতেছি না, ধরা খাইলে শেষে শেষ হয়ে। কি হইলো? বিড়বিড় করে কি কইতাছো? বিলবিল করে কি কমু? মনমা আমার কপাল হয়েছে, আমার কপাল। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, এমন সময় আমার ভাবি আমার কয়, রাজু তোমার ফোনটা একটু দাও তো, তোমার ভাইয়ের লগে কথা কমু। চিন্তা করছো? আমি বুদ্ধি খাটায় কইছি আমার মোবাইলে তো টাকা নাই। তখন আমার কি কয় জানো? আমার আবার কই যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে। সর্বনাশ, ভাবি যদি কোনো মতো জানতে পারে হ্যাঁ যে আমরা 1,000 টাকা মাইরা দিছি, বা ভাই যদি জানতে পারে যে আমরা 1,000 টাকা মাইরা দিছি আর বউরে টাকা দেই নাই, তখন কি অবস্থা দেবো চিন্তা করছো? দেখো আমি এগুলো নিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, তুমি কিছু একটা করো। কি কও? তোমার এই কথা জিজ্ঞাইছে আর তোমার কাছে মোবাইল চাইছে কথা কল লইয়া? তা আমি কি কইতাছি তোমারে? আমি কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ আসলে কি বুঝলাম না আমি কিছু। আচ্ছা অপরাধ যেহেতু করছি, একদিন না একদিন ধরা খাইতেই হইব। ধরা খাওয়ার আগে একটা কিছু করো না রে ভাই, বুঝতেছো না কেন বিষয়টা? এখন আমি কি করব? তুমি কি করবো মানে? এই এই সমস্ত প্ল্যান আসলে তোমার, তোমার কথায় আমি আমার ভাইয়ের টাকা আমার ভাবির টাকা মাইরা দিচ্ছি। হ্যাঁ এখন তুমি কইতেছো আমি কি করব? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? টাকাগুলো তো আমরা আত্মসাৎ করছি, সমস্যা নাই, বুঝতে পারবো না। আর যা হওয়ার পরে না হয় দেখা যাইব। আরে বাবার বাবা আমি চিন্তা করতেছি কি সাদে। হ্যাঁ তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো, ভাইবা দেখো যদি কোনো কারণে ভাবি জানতে পারে, ভাই জানতে পারে, তো ভাই পুরো বিদেশ থেকে আয়া পড়বো, কষ্ট পাই আয়া পড়বো যে আমার ছোট ভাইরা আমি এত বিশ্বাস করি। হ্যাঁ কথাটা তো ঠিকই কইছো, এটা তো আমি আগে ভাবি নাই। বাব্বা কি কইরা? হ্যাঁ বাব্বা কি কইরা? আমি তো তোমার আপেল কমলা মালটা বেদানা আইনা দিয়ে আর খাও আর ঘুমাও, বাব্বা কি কইরা তুমি? হ্যাঁ খাইছি কি আমি একা? তুমি খাও নাই? দেখো তুমি কিন্তু আমার খাবারের খোটা দিবা না। বারে বাবা রে বাবা, এখন ঝগড়া করার সময় না, এখন যেমনে পারো
ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবির এবারে থেকে বাইর করানোর ব্যবস্থা করো, তা নাহলে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে যামুগা। বৌমা কাপড় মেলতেছ? আম্মা রোজার তো প্রায় অনেকগুলাই চলে গেল। ইফতারে সেহরিতে পচা পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে জ্বর পড়ে যাইতেছে, কিছু ভাল লাগতেছে না, শরীরও বল পাই না। আম্মা ছোট ভাই ভাবি এরা যে কি সুন্দর রান্না বাড়া করে, কত কিছু রান্ধে, কোনো সময় কয়ও না যে ভাবি এইটুক খাও। বৌমা আমি মা, আমার এই তো কয় না, তোমারে কইব? হ আম্মা, ওইটা তো আমি নিজেই দেখতেছি। আরেকটা কথা আম্মা, কতদিন হয়ে গেল আপনার বড় ছেলে একটাও টাকা পাঠাইতেছে না। হ্যাঁ তো কখনো এরকম করে না। ছোট ভাইরে যদি জিজ্ঞেস করি, খবর যদি কই, ওরা জানি কেমন করে, মনে হইতেছে কিছু লুকাইতেছে আম্মা। বৌমা আমারও জানি কেমন কেমন লাগতেছে। এখন কি করুম কন তো? ধৈর্য ধরো বৌমা, ধৈর্য ধরা ছাড়া আর কি করবা? কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহ তোরে সুখ দিয়া দিব, আল্লাহ তোরে দেখব। হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল? সব টাকা তো চুরে নিয়ে গেল। এতগুলা টাকা আমি এখন কই পামু? এই রোজা রমজানের দিনও মানুষে চুরি করতে ঘর বাড়িতে আইয়ে। কি কব বৌমা, টাকা হারাইছে মানে? টাকা হারাই নাই আম্মা, টাকা চুরে চুরি করে নিয়ে গেছে। হারাইবো কেন? কি হইছে? কি চিল্লাচিল্লি করতেছ কেন রাত কইরা? কি করবো? হ্যাঁ চিল্লাচিল্লি করবো না? তুমি তো সারাদিন ঘুমাই থাও, তোমার তো এই হুশই নাই। ঘরের মধ্যে যে টাকাগুলো ছিল আমি যে জমায়ে রাখলাম, টাকাগুলো কই? হ্যাঁ চুরে নিয়ে গেছে, চুরে চুরি করে নিয়ে গেছে। বুঝতেছো টাকা চুরে নিয়ে গেছে মানে? হ্যাঁ ঘরের মধ্যে তো আমি আর তুমি থাকি, আর বাড়ির মধ্যে চুরে কই ঠিকা? আচ্ছা কাজ করো, শোনো হুদাই গ্রামের মধ্যে এগুলো চিল্লা ভাল্লা করো না, মানুষজন শুনলে খারাপ কইবো। চলো ঘরে গিয়ে খুঁজে দেখি, আসো ভালো করে খুঁজে দেখি, চলো দেখি কোন জায়গায় আছে টাকাটা, চলো। আর আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই। এই যে লন বাজার। বাজার মানে কার বাজার? এটা কার বাজার? ওই যে উনি পাঠাইছে বাজারে। উনার বাজার মানে? উনি পাঠাইছে মানে? উনি টাকা পাইলো কই? আমার বাজার? আমি তো আপনার বাজার করতে পাঠাই নাই, আমি টাকা পাবো কই? আম্মা হ্যাঁ এগুলো কি কয়? এই ঠিকই তো, আপনি এই বাজার কই পাইছেন? আমার বৌমা তো বাজার করতে দেয় নাই কইতাছে। ওনার বাজার, উনি তো টাকা দিছে 5,000 আমাদের বাজার করতে। কত বড় মিছা কথা কইতাছে! আমি কই থেকে টাকা পামো? আমার কাছে কোনো টাকা নাই। সোনিয়া তুমি বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখন তো চুরি করছে, ধরা পড়ে গেছে না, এখন তো কইবই যে আমি চুরি করি নাই। চোরকে চুরি করে কখনো কয় যে আমি চুরি করছি? সি 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 ভাবি, এই রোজা রমজানের মাস, আরে তোমার টাকা লাগতো তুমি আমারে কইতা, তোমার বাজার লাগতো তুমি আমারে কইতা, আমি আইনা দিতাম। শেষ পর্যন্ত তুমি আমার বউর ঘরে গিয়ে চুরি। সি তোমারও তো ভাবি কইতো লজ্জা লাগতাছে। দেহ মা দেহ, তোমার বউর কাণ্ড দেহ, সে এখন একটা চোর। ছোট ভাই তুমি বিশ্বাস করো, আমি আর বাজার করতে দেই নাই। হ্যাঁ মিছা কথা কইতাছে। আম্মা আপনি কর না, মিছা কথা কইতাছে। হারামজাদি, আমার টাকা চুরি করা না? এই না তুই রোজা রাখোস, টাকা চুরি করে আবার কিসের রোজা? হ্যাঁ এই বাড়িতে তুই থাকতে পারবি না, বাইরে, এই বাড়ি থেকে বাইরে। ভাইজান তুমি? হ আমি বিদেশ থেকে এতগুলা টাকা পাঠাইছি, তুই কিভাবে পারলি? আমার বউ দিনের পর দিন না খায়া আসছিল, তুই কিভাবে তার সাথে মিথ্যা কথা বলছস? তুই মনে করছিস আমি কিচ্ছু জানবো না? আরে তুই আর তোর বউ যা করছস আমি সব খবর জানি। আমার বউয়ের ফোন বন্ধ পায়া আমি তোর নাম্বারে ফোন দিছিলাম, তুই আমার ফোন অনেক সময় কাইটা দিছস, এটা ইচ্ছা করে দিছস, আমি সব বুঝতে পারছি। আমি যখন বাংলাদেশে আসছি আমি সব খবর পাইয়া গেছি, সাথে সাথেই পাইছি। আর তখনই বুঝা গেছি তুই কতটুকু কি করছস আমার বউর লগে, আর তোর বউ কি ধরনের অত্যাচার করছে আমার বউর লগে আমি সব খবর জানি, সব খবর বুঝা গেছি আমি। আরে তুই না আমার মায়ের পেটে আপন ভাই, তুই কেমনে পারলি? তুই আর তোর বউ মিলা তোরা তো ঠিকই আরাম আয়েশ করে ভালো মন্দ খাওন খাইছস, আর আমার বউ পান্তা ভাত খাইছে।
তুই কি মনে করস আমি কোনো খোঁজ খবর রাখি নাই? আমি সব জানি। আর তুই কেমনে পারছস এইভাবে দিনের পর দিন আমার বউ রায় না খাওয়ায়, পানি ভাত খাওয়ায় এই রমজান মাস, এই রমজান মাসটাও তোরা একটু তোকে বিবেকে বাঁধলো না? তোকে মনের ভিতরে একটু ভয় জাগলো না? আমার বউটা নাহলে বাতি দিলাম। আরে যে মায়ের পেটে জন্মাইছস এই মায়ের লেগেও তোর মন করে নাই? মারে তুই না খাওয়া কেমনে? তুই মানুষ? ভাইয়া আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি ভুল করছি, ও অনেক বড় ভুল করছি, যার কোনো ক্ষমা হয় না। তারপর আমি তোমার ছোট ভাই হিসেবে আমি তোমার কাছে মাফ চাইতেছি। মাপ? কিসের মাপ? ও জোতা মাইরা পরে গুরুদান না? তুই আর তোর বউ যা করছস এটা কি ঠিক হয়েছে? দিনের পর দিন পরিশ্রম করছি, মাথার গাম পায়। ওরা অনেক জ্বালাইছে। ওমা, ছোট যখন ভুল বুঝতে পারছে তুমি ওকে মাফ করে দাও। আমি মাফ করে দিতেছি, আমার বউরও কইতাছি মাফ করে দাও দেন লেগা। মা তুমি মাফ যদি না করো আল্লাহ মাফ করবো না। মা বউ তুমি ওকে মাফ করে দাও। ভাবি আপনার সন্তান একটা ভুল করছে, আমরা পাপী, আপনি আমাকে মাফ করে দেন ভাবি। আমরা জীবনে এরকম ভুল করবো না ভাবি। থাক ভাই, না তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, যখন কইতাছে মাফ করে দিতে, আমরা একই পরিবারের সবাই মিলামিশা থাকুন।